গল্প একটু একটু প্রেম। লেখনীতে শ্রীমতী আক্তার মিম। কি ব্যাপার শ্বশুর আব্বা, আপনি আমার বাসর বউকে আমার অনুপস্থিতিতে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছেন? হঠাৎ এমন পুরুষালী কণ্ঠস্বর পেয়ে সবাই সদর দরজার দিকে তাকালো। দেখলো এক লম্বা চওড়া বলিষ্ঠ দেহের সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে, যার চোখে মুখে শয়তানি হাসি। এক ভ্রু উঁচিয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। যুবকটিকে দেখে আরিবার বাবা মিস্টার রাশেদ চৌধুরী এর চোয়াল শক্ত হয়ে গেল। কটমট দৃষ্টিতে তাকিয়ে যুবকটির উদ্দেশ্য বলল, রিদান, তুমি এখানে? তোমার সাহস কি করে হলো এখানে আসার? রিদান একটু হাসল ঠোঁট বাঁকিয়ে, তারপর উত্তর দিল, সাহস? শ্বশুরবাড়ি আসবো, এতে সাহসের কি আছে? আজব। এখান থেকে চলে যাও। এখানে আমাদের আত্মীয় স্বজন রয়েছে, কোনো নাটক করবে না। আর আরিবার আজকে এনগেজমেন্ট, তাই এখানে কোনো ঝামেলা করো না। কি যে বলেন শ্বশুর আব্বা, আমি নিতান্তই ভদ্র ছেলে। আমি কি ঝামেলা করতে পারি? তবে আপনি কাজটা খুব একটা ভালো করেননি। ভাগ্যিস আমার শালা আমাকে জানিয়েছিল, তা না হলে আমার ২৬ বছর জীবনে বাসর করার সাথটা আর পূরণ হতো না। লাভ ইউ শালাবাবু, উম্মা। আরিবার বাবা কটমট দৃষ্টিতে তাকালেন শুভর দিকে। শুভ ডোন্ট কেয়ার ভাব নিয়ে সামনের দিকে তাকালো। তো শ্বশুর আব্বা, অনেক কথাই হলো, তা আমার টিয়া পাখি বাসর বউটা কোথায়? একটু দানা পানি খাইয়ে আসি। চেঁচামেচি এর শব্দ আসতেই আরিবা হন্তদন্ত হয়ে নিচে নেমে আসলো। এসে সামনে তাকাতেই ওর মুখটা হা হয়ে গেল, সাথে রাগে শরীর ফেটে পড়ছে। আরে ওই তো আমার বাসর বউ এসে গেছে, তার সামনে টানে আরিবাকে উদ্দেশ্য করে বলল রিদান। আরিবা, নিচে কেন এসেছো? উপরে যাও। আরে কি বলেন শ্বশুর আব্বা, এতদিন পর দেখা, একটু প্রেমালাপ তো করতে দিবেন। আমার হবু বউ বলে কথা, তবে এই হবু শব্দটা বেশিক্ষণ টিকবে না মনে হয়। এত হবু বউ করছো, তাহলে ২ বছর পালিয়েছিলি কেন? কি যে বলেন শ্বশুর আব্বা, ২ বছর দূরে থেকেই তো বাসরের গুরুত্বটা বুঝলাম। তবে আফসোসও হচ্ছে, বুঝলেন, এতদিন বিয়ে করে বাসর করলে আমার ডজনখানেক বাচ্চা কাচ্চা ম্যামে করতো। বলেই নাটকীয় ভঙ্গিতে মাথায় হাত দিল রিদান। রাশেদ চৌধুরী কটমট চোখে তাকিয়ে বললেন, মুখে লাগাম টানো অসভ্য ছেলে। কিসব বলছো? রিদান পাত্তা দিল না সে কথায়। ও সোজা গিয়ে দাঁড়ালো আরিবার সামনে, দেখলো আরিবা একটা লাল রঙের পাকিস্তানি থ্রি-পিস পরা, চুলগুলো খোপা করে রাখা, ফর্সা মুখের আগে রাভা ছড়িয়ে পড়েছে। রিদান আরিবার হাত ধরে বলল, চলো বউ, আমরা যাই। আরিবার প্রচুর রাগ হচ্ছে, রেগে গিয়ে বলল, চলে যান অসভ্য পুরুষ, আমার হাত ছাড়ুন, আমি কোথাও যাব না। রিদান আরিবাকে টেনে নিয়ে বলল, কি বলো টিয়া পাখি, আমি হাত ছাড়লে হবে? বেশি কথা না বলে চলো। আমি কোথাও যাব না, হাত ছাড়ুন। রিদান অবশ্য হাত ছাড়ার বদলে আরো শক্ত করে ধরল। আর কাউকে কল করলো। আরিবার বাবা শুভর দিকে তাকিয়ে বললেন, তোমার বোনকে জোর করে নিয়ে যাচ্ছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো বজ্জাত ছেলে। এটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমি কেন কথা বলবো? কিসের স্বামী স্ত্রী? ওদের কি বিয়ে হয়েছে যা বলছো স্বামী স্ত্রী? শুভ ভাবলেশীন ভাবে বলল, হয়নি হতে কতক্ষণ। রাশেদ চৌধুরী শুভর দিকে রাগি চোখে তাকালো। হ্যালো জয়, শালা কোথায় তুই? তাড়াতাড়ি ভিতরে আয়। বলেই ফোন কেটে দিল। আরিবা বারবার হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু শক্তির সাথে পেরে উঠছে না। রিদান আরিবাকে টেনে নিয়ে যেতে লাগলো, কিন্তু আরিবা যেতে নারাজ। রিদান মুহূর্তেই আরিবাকে পায়দা করে তুলে নিল সবার সামনেই। আরিবার বাবা হতভম্ব নেত্রে দেখালো। অসভ্য ছেলে, আমার মেয়েকে ছাড়ো বলছি। ও এখন আমার ফিউচার বাসর বউ, তো বাসর করতে গেলে বিয়ে করতে হবে না? তাই বিয়ে করতে যাচ্ছি, টাটা বলেই রিদান আরিবাকে নিয়ে বেরিয়ে গেল। আরিবার বাবা শুভর দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি দেখে নেবো হতচ্ছাড়া ছেলে। বলেই মাথায় হাত দিয়ে বসে পড়ল। বাবা, রিদান খুব ভালো ছেলে, তোমার বন্ধুর ছেলে, ওর সাথে আরিবার বিয়ে হলে সমস্যা কি? ওইটাই তো সমস্যা, ২ বছর আগের কথা ভুলে গেছো? মানছি ওর ওই কাজটা করা ঠিক হয়নি, কিন্তু এখন তো ও পুরোপুরি ভালো হয়ে গেছে। রাশেদ চৌধুরী একটা দীর্ঘশ্বাস ছাড়লেন ছেলের কথায়। রিদান আরিবাকে কোলে করে বাইরে গাড়িতে নিয়ে আসলো। আরিবা হাত পা ছুটছে নামার জন্য, কিন্তু রিদানের এতে কোনো পাত্তা নেই। গাড়ির পাশে জয় দাঁড়িয়ে ছিল। শালা, দাঁড়িয়ে আমার মুখ কি দেখছিস? তাড়াতাড়ি দরজা খোল। দেখছিস না আমার বাসর বউ কেমন চিংড়ি মাছের মতো লাফাচ্ছে, কখন জানি পানিতে নামানো মাটিতে পড়ে যায়। জয় বেচারা থতমত খেয়ে গাড়ির দরজা খুলে দিল।
রিদান আরিবাকে নিয়ে পিছনের সিটে বসলো এবং জয়কে বলল, গাড়ি সোজা কাজী অফিসে গিয়ে থামাবি আর পিছনে দেখাবি না। রিদান আরিবাকে কোলের উপর চেপে ধরে বসিয়ে রেখেছে। আরিবা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, কাজী অফিস মানে? আমি আপনাকে বিয়ে করবো না, কোনোদিনও না, অসভ্য লোক, ছাড়ুন আমায়। রিদান আর একটু বেশি করে চেপে ধরলো আরিবাকে আর কানের কাছে মুখ নিয়ে বলল, বিয়ে তো তোমাকে করতেই হবে, না হলে কিছু অপ্রীতিকর কাজ হয়ে যাবে এখানে। বলেই বাঁকা হাসলে রিদান। আরিবার রাগে দুঃখে চোখে পানি চলে আসলো, উপায় না পেয়ে কান্নারত অবস্থায় অনুনয় করে বলল, এমন কেন করছেন? প্লিজ ছেড়ে দিন না আমায়, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি আপনাকে ভালোবাসি না। ব্যাস এই কথাটাই ছিল রিদানের ঠান্ডা মস্তিষ্ক গরম হয়ে ওঠার জন্য। রিদান আরিবাকে গাড়ির সাথে চেপে ধরে হিসিয়ে বলল, কি বললি তুই? তোর কত বড় কলিজা যে তুই আমার সামনে বলছিস আমাকে ভালোবাসিস না? লাগবে না তোর ওই ফাকিং ভালোবাসা। আরিবা ভয়ে শুকনো ঢোক গিলল, ওর পিঠে ব্যথা লাগছে, প্লিজ ছাড়ুন, আমার ব্যথা লাগছে। রিদান চাইল না, আর একটু চেপে ধরে বলল, এমন কথা যেন আর দ্বিতীয়বার না শুনি তোর এই মুখ থেকে, বলেই ওকে ছেড়ে দিল। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে থামলো কাজী অফিসের সামনে। রিদান গাড়ি থেকে নামলো এবং আরিবাকে নামতে বলল, কিন্তু আরিবা নামলো না, শক্ত হয়ে বসে রইল। রিদান বাঁকা হেসে আরিবাকে ঝট করে কোলে তুলে নিল। বললেই হতো যে আমার কোলে চড়তে চাও, এত নাটক না করলে হতো। তারপর আরিবাকে জোর করে কাজী অফিসের ভিতরে ঢুকলো রিদান, পিছন পিছন জয়ও আসলো। ভিতরে গিয়ে আরিবাকে চেয়ারে বসিয়ে নিজেও পাশে বসে কাজী সাহেবকে বলল, তাড়াতাড়ি বিয়ে পড়ানো শুরু করুন, বোঝেনি তো 12টা তো ব্যাপার আছে নাকি? কাজী সাহেব অবাক হয়ে গেলেন এমন ঠোটকাটা কথায়। পরপর বিয়ে পড়ানো শুরু করলেন। কবুল বলার সময় রিদান কবুল বলে দিল, কিন্তু আরিবা কিছুতেই কবুল বলল না। রিদান মুহূর্তেই রেগে গেল এবং বন্দুক বের করে জয়কে উদ্দেশ্য করে বলল, কাজী সাহেবকে নিয়ে একটু বাইরে যেত জয়, আমি বললে আসবি, এর হ্যাঁ দরজাটা লাগিয়ে দিয়ে যাস। জয় কাজী সাহেবকে নিয়ে বেরিয়ে গেল। আরিবার এখন প্রচন্ড ভয় করছে রিদানকে দেখে। রিদানের চোখ দুটো যেন আগুনের গোলা হয়েছে। রিদান আরিবার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আমাকে বিয়ে করবি না তাই না? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই আমাকে বিয়ে করবি? তোর জন্মই হয়েছে এই রিদানের হওয়ার জন্য। বলেই আরিবার কাছে গিয়ে ওর কোমর ধরে কাছে নিয়ে আসলো। আরিবা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। রিদান আর একটু কাছে আনলো আরিবাকে এবং ওকে পিছনের দিকে নিয়ে দেয়ালে ঠেসে ধরলো। আজকে হয় তুই আমাকে বিয়ে করবি, আর না হয় তুই আমার দ্বারা আজকে কলঙ্কিত হবি, বলেই আরিবার গায়ের ওড়নায় টান দিল। আরিবার গায়ে যেন কাটা দিয়ে উঠল। আরিবা কিছু বলতে যাবে তার আগেই রিদান আরিবার ওষ্ঠ আঁকড়ে ধরল। আরিবার শরীর যেন ছাতো করে উঠল পুরুষালী স্পর্শে। আরিবা হাত দিয়ে রিদানকে সরানোর চেষ্টা করছে, কিন্তু রিদান আরিবার হাত দুটো কোমরের পিছনে চেপে ধরল। প্রায় মিনিট 5 পর আরিবাকে ছেড়ে দিল। রিদান ঠোঁট মুছতে মুছতে বলল, এইবার বলো কবুল বলবে কিনা, নাকি অসম্পূর্ণ বাসরটা সম্পূর্ণ করতে হবে? দেখো আমার কোনো আপত্তি নেই এখানে বাসর করতে। আরিবা কান্না করতে লাগলো, কিন্তু রিদানের এতে কিচ্ছু যায় আসে না। ও আরিবাকে ফ্লোর থেকে ওড়না তুলে মাথায় ভালোভাবে পেঁচিয়ে দিল এবং আরিবাকে নিয়ে চেয়ারে বসিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে বলল, কবুলটা বলে ফেলো টিয়া পেকি, নয়তো অবস্থা আরো খারাপ হবে। হ্যাঁ জয়, কাজী সাহেবকে নিয়ে ভিতরে আয়। কিছু সময় পরে কাজী আসলো। আরিবাকে কবুল বলতে বলা হলে আরিবা খেলনা পুতুলের মতো কবুল বলে দিল আর নিঃশব্দে চোখের জল ফেলতে লাগলো। বিয়ে শেষ হতেই রিদান শুভকে কল করে কিছু একটা বলল। তারপর আরিবার হাত ধরে টেনে বাইরে নিয়ে আসলো। রিদান আরিবাকে নিম্ন সুরে বলল, দেখো এখন কান্নাকাটি করে কোনো লাভ হবে না, তার চেয়ে বরং যেটা হচ্ছে সেটা মেনে নাও। আরিবা কিছুই বলল না, শুধু ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল রিদানের দিকে। রিদান আরিবাকে নিয়ে গাড়িতে উঠল আর খান বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় আরিবা কোনো কথা বলল না, মূর্তির মতো বসে রইল শুধু। রিদান এক চোখে দেখছে আরিবাকে। কান্না করতে করতে নাক মুখ লাল হয়ে গেছে। রিদান গোপনে একটা দীর্ঘশ্বাস ছাড়লো আর মনে মনে বলল, আমাকে ক্ষমা করে দিও টিয়া পাখি। এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি জানি তুমি আমাকে সহজে মানতে পারবে না। 2 বছর আগের কথা এখনো তুমি ভুলতে পারোনি। গাড়ি এসে থামলো খান মঞ্জিলের সামনে। রিদান নেমে পড়লো গাড়ি থেকে, তারপর আরিবার হাত ধরে নামালো। আরিবা বাড়িটাকে একবার পরখ করলো। খান মঞ্জিল বিশাল গেট,
বাড়ির ডান পাশে ফুলের বাগান, বাগানের পাশে সুইমিং পুল। এক সময় কত আসে যাওয়া করতো এই বাড়িতে, কিন্তু কিছু তিক্ত স্মৃতির কারণে এই বাড়িতে আর আসেনি আরিবা। ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়লো আরিবা। রিদান পাশ থেকে বলল, তোমারই তো শ্বশুর বাড়ি, এভাবে দেখার কি আছে? আরিবা কিছুই বলল না, ওর রুচি নেই। রিদান আরিবার হাত ধরে খান মন্দিরের ভিতরে প্রবেশ করল। বলে রাখি, রিদানের বাবারা দুই ভাই। রিদানের বাবা রেদওয়ান খান, যার এক ছেলে এক মেয়ে। ছেলে রিদান খান, বয়স 26, মেয়ে রিয়ানা খান, রিয়া বয়স 21। অপরদিকে ছোট ভাই রায়হান খান, যার একটা ছেলে রিফাত খান, বয়স 20, দেখতে সুদর্শন যুবক। খান মঞ্জিলের সদর দরজায় গিয়ে দাঁড়ালো রিদান আরিবার হাত ধরে। হাত ছেড়ে ডাকলো, মা, মা কোথায় তুমি? দেখো, তোমাদের না হওয়া বৌমাকে পুরোপুরি বিয়ে করে নিয়ে এসেছি। রিদানের মা রান্নাঘরে ছিলেন। হঠাৎ চেঁচানোতে দৌড়ে ড্রয়িং রুমের সদর দরজায় এলেন। এসেই অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেন। যেন সবকিছু ঘুরছে তার। রিদান আমেরিকা থেকে কখন এলো, আর আরিবা এতদিন পর এই বাড়িতে কেন, তাও আবার রিদানের সাথে? রিদানের মার ভাবনার মধ্যেই রিদান বলল, কি হলো মা, ওভাবে কি দেখছো? তোমার ছেলে বৌমাকে বরণ করবে না? রিদানের মা চমকিত হয়ে বলল, বৌমা মানে কি বলছিস তুই? আর তুই কখন আসলি? আমাদের জানাসনি কেন? উফ মা, এত কথা কেন বলছো? আগে বললি কি আর সারপ্রাইজ থাকতো, তাও ডাবল। বলেই বাঁকা হাসল রিদান। রিদানের মা এইবার আরিবার দিকে তাকালেন, দেখলেন আরিবা থমে দাঁড়িয়ে আছে। চোখ মুখ কেমন লাল হয়ে গেছে, মনে হয় প্রচুর কান্না করেছে। রিদানের মায়ের বুকটা ধক করে উঠল। রিদান কি আরিবাকে জোর করে বিয়ে করলো? রিদানের বাবা শুনলে কি করবেন, এইসব ভেবেই রিদানের মায়ের গলা শুকিয়ে যাচ্ছে। বাড়িতে আপাতত তেমন কেউ নেই, রিদানের বাবা চাচা সব অফিসে। রিদানের মা রিয়াকে ডাকলো, রিয়া একটু নিচে আয়তো। কিছুক্ষণ পর রিয়া নিচে নামলো। সদর দরজায় অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের দেখে চোখ কপালে উঠে গেল। কিছু না ভেবেই দৌড়ে রিদানকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি আসবে বললে না তো? রিদান কিছু বলল না, শুধু মাথায় হাত বুলিয়ে বলল, আমাকে না জ্বালিয়ে তোর ভাবিকে ঘরে নিয়ে যা, ও অনেক ক্লান্ত। ভাবি কথাটা শুনতেই রিয়া অবাক হয়ে তাকালো রিদানের দিকে। ভাবি, তুমি আরিবাকে বিয়ে করেছো? কোথায়, কখন? রিদান বিরক্ত হয়ে বলল, এত কথা তোর জানতে হবে না। মাও না পাইলে তুমি নিয়ে যাও, ওর ফ্রেশ হওয়া দরকার। এর মধ্যে সেখানে শুভ উপস্থিত হলো হাতে ল্যাকেজ নিয়ে। রিদান শুভকে দেখিয়ে চওড়া হাসি দিল, আর দুজনে কোলাকুলি করলো। আরিবা পুতুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। প্রচুর রাগ হচ্ছে শুভর ওপর। পারলে গলা টিপে দেয়। এদিকে শুভকে দেখে রিয়া রাগী দৃষ্টিতে তাকালো। এই লোকটা জানতো সব, কই দেখে তো কিছুই বলল না। শুভর চোখ পড়ল রিয়ার উপর, দেখলো কেমন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। শুভ রিদান দিয়ে খোঁচা মেরে বলল, দেখ ভাই, তোর বোন আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। রিদান কটমট করে শুভর দিকে তাকিয়ে বলল, এমন ভাব করছিস যেন তোর বোন আমার দিকে চোখে মধু লেগে তাকিয়ে থাকে শালা। ব্যাস, শুভর মুখটা চুপসে গেল। রিয়া শুভর কাছ থেকে ব্যাগগুলো নিয়ে আরিবাকে নিয়ে উপরে যা। আরিবাকে ধরে নিতে হলো না, ও নিজে থেকে গেল, পিছন পিছন নিয়েও গেল। রিয়া আরিবার থেকে 1 বছরের বড়, আর রিদান আর শুভ প্রায় সমবয়সী, তাই ওদের বন্ধুত্বটাও স্ট্রং। রিদানের সব খবর শুভর কাছে থাকে, আর রিদান ও শুভর সাথে সব শেয়ার করে। ওরা উপরে যেতেই শুভ রিদানকে কিছু একটা বলল, আর সাথে সাথে রিদানের মুখে বাঁকা হাসির রেখা ফুটে উঠল। ভাই, আমাকে যেতে হবে বাসায়, বাবার জন্য চিন্তা হচ্ছে। শ্বশুর আব্বাকে আমার হয়ে সরি বলে দিস। তুই তো জানিস সরি শব্দটা আমার ডিকশনারিতে নেই। শুভ একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। কারণ ও এই ব্যাপারে সবকিছুই জানে, তাই বাবাকে ওর বুঝাতেই হবে। রিদান ওর মাকে উদ্দেশ্য করে বলল, মা, আরিবার জন্য খাবার পার্টি ও সকাল থেকে খায়নি। বলেই রিদান দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল। রিদানের মা আর কি বলবেন, তার ছেলে বা স্বামীকে কখন তার কথা মানে, তাদের যা মন চায় তারা তাই করে। আরিবা রিয়ার রুমে আসলো। আরিবা যা শাওয়ার নিয়ে নেতুকে ক্লান্ত দেখাচ্ছে। আরিবা চুপচাপ ব্যাগ থেকে একটা অফ হোয়াইট রঙের 3 পিস নিয়ে বাথরুমে গেল। ওর এখন আর কিছুই করার নেই, শুধু ঘৃণা ছাড়া। 2 বছর আগে যে মানুষরা সবকিছু তছনছ করে চলে গিয়েছিল, আবার সেই মানুষরা তার জীবন সাজাতে চাচ্ছে, ব্যাপারটা হাস্যকর লাগলো আরিবার কাছে। রিদান ঘরে এসে শাওয়ার নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল।
তোর জন্যই আমি ধ্বংসের শেষ প্রান্তে গিয়েছি, তোর জন্যই আমি পাপের দুয়ারে পা দিয়েছি। আর তুই কিনা বলছিস আমাকে ঘৃণা করিস। মনে মনে বলল রিদান। রিদান আমেরিকাতে ছিল, তাই ওর প্রায় সবকিছুই আমেরিকান ব্র্যান্ডের, যেমন পারফিউম, কেলভিন ক্লেইন, যেটা ঋষি, চন্দন, ল্যাভেন্ডার ইত্যাদি দিয়ে তৈরি। দূর থেকে রিদানের উপস্থিতি বুঝতে পারা যাবে। রিদান সাদা শার্ট, কালো প্যান্ট, শার্টের ওপর আবার কালো কোট, চুলগুলো জেল দিয়ে সেট করে চোখে সানগ্লাসটা পরে তৈরি হয়ে নিল। হ্যাঁ শুভ বল। ভাই ওই এলেক্স অ্যালিভি রেড চেরি নাইট ক্লাবে আসবে আজকে। রিদান বাঁকা হেসে বলল, শিকার তাহলে ফেসেছে। আজকেই ওর শেষ দিন হবে। তুই চলে আসিস, আর প্ল্যানটা মনে আছে তো? হুম রাখছি। আর শোনো। হুম বল। আমার বোনের যেন কোনো কষ্ট না হয়, তাহলে কিন্তু তোমার খবর আছে। থ্রেট দিচ্ছিস? হ্যাঁ। বোন হয় আমার, ওর চোখে জল আমি দেখতে পারি না। আর ওই একটা নারী যার মলিন মুখ আমার বক্ষপিণ্ডরে কাটার মতো বিধে। শুভ হেসে দিয়ে বলল, আচ্ছা আচ্ছা বুঝেছি, রাখছি আমি। বলেই ফোন কেটে দিল। রিদান বাঁকা হেসে মনে মনে বলল, THESHARK গ্রুপের গ্যাংস্টার রিদান খানের সাথে পাঙ্গা নেওয়ার শাস্তি দুটোকে পেতেই হবে। রিদান বেরোনোর আগে একবার রিয়ার ঘরের সামনে গেল আরিবাকে দেখতে। দরজার সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিল। রিয়া ফোন স্ক্রল করছিল আর আরিবা শুয়েছিল। আরে ভাইয়া, আসো আসো। রিদানের কথা শুনতেই আরিবা নিজেকে বিছানার সাথে গুটিয়ে নিল আর চোখের উপর হাত দিয়ে শুয়ে থাকলো। রিদান তাকালো আরিবার দিকে, দেখলো কেমন জড়সড় হয়ে আছে। গোপনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রিয়াকে উদ্দেশ্য করে বলল, আরিবা খেয়েছে? হ্যাঁ ভাইয়া, অনেক কষ্ট করে খাওয়াতে হয়েছে। আমার আসতে রাত হবে, ওকে দেখে রাখিস। এই বলে আরিবার দিকে তাকিয়ে বেরিয়ে গেল রিদান। রিদান চলে যেতেই আরিবা চোখের উপর থেকে হাত সরালো। রিয়াকে বলল, এত দরদ দেখা দেখে বলছে তোমার ভাইকে? যত সব। রিয়া হেসে দিয়ে বলল, বউয়ের উপর দরদ দেখাবে না তো কার উপর দেখাবে? এত কিউট একটা বউ আমার ভাইয়ার। আরিবা বিরক্ত হলো, আমি কারো বউ নই। আমি মানি না এই বিয়ে। উনি আমাকে জোর করে বিয়ে করেছেন। রিয়া কিছুই বলল না। আরিবা আবার বলে উঠল, আমি তোমার কাছেই ঘুমাবো, এই রুমেই থাকবো। আচ্ছা আচ্ছা থাকিস। কিন্তু মনে মনে রিয়া বলল, দুই ভাই বোন হয়েছে একরকম জিদে ভরা। বলেই ভেন্টি কাটল। রিদান দাঁড়িয়ে কাছে এসে কাউকে ফোন করলো। রেড চেরি নাইট ক্লাব পুরো ঘিরে রাখবি, আমরা আসি। বলেই ফোন কেটে বাঁকা হেসে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল রিদান। রিদান খান, তুই কি ভেবেছিস আমি তোর পাতা ফাঁদে পা দিব না নেবার? 2 বছর আগের কথা এত সহজেই ভুলে গেলি? 2 বছর আগে ম্যাড ডগ আমেরিকান মাফিয়া গ্যাং যার লিডার ছিল এলেক্স অ্যালিভি। রিদান ছিল এদের ঊর্ধ্বে। বড় বড় মাফিয়া লিডাররা কোনো ডিল করার আগে রিদানের সাথে পরামর্শ করত। রিদান ওল্ড শার্ক গ্রুপের শার্ক হাউসে বসেছিল। স্যার, আপনার সাথে কে দেখা করতে এসেছে? পাঠিয়ে দাও। তারপর খটখট বুটের শব্দ শোনা গেল। রিদান ঘাড় ঘুরিয়ে সেদিকে দেখালো। এলেক্স আসলো। এসেই, হাই মিস্টার রিদান খান, দ্য গ্রেট লিডার অফ দি শার্ক গ্রুপ। রিদান বাঁকা হেসে হাত মিলিয়ে বলল, হ্যালো। ইউ নো মি ভেরি ওয়েল। আই সি। তো রিদান খান, আমি শুনলাম আপনি নাকি পুরো মাফিয়া ওয়ার্ল্ডকে নেতৃত্ব দিচ্ছেন। এই পুরো মাফিয়া ওয়ার্ল্ডে রিদান খান একটাই, যার কথায় পুরো ওয়ার্ল্ড চলে। আপনি মনে হয় নতুন। এলেক্স অ্যালিভি অবশ্য কাউকেই পাত্তা দেয় না। মিস্টার রিদান, শুনলাম আপনি ডিলটা ক্যান্সেল করে দিছেন। বাট হয়, এইসব ছোট ছোট খেলোয়াড়দের সাথে খেলার অভ্যাস নেই রিদানের। মুহূর্তেই এলেক্সের চোয়াল শক্ত হয়ে গেল। হাতের মুঠো শক্ত করে বলল, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। এর ফল ভালো হবে না। হা, রিদানটি কাঁচা খেলোয়াড় ভেবে থাকলে ওইটাই জীবনের সবচেয়ে ভুল করবেন আপনি। এলেক্স আর নিজের রাগ সংবরণ করতে পারল না। হুঙ্কার দিয়ে বলল, তোকে আমি দেখে নেব, তোর এই সাম্রাজ্য আমি ধ্বংস করে দিব, দেখে নিস। তোর এই ফাকিং থ্রেড তোর কাছেই রাখো। রিদান এসবের ধার ধারে না। আমিও দেখব তোর এই বড় কথার জবাব কিভাবে দিতে হয়, বলেই এলেক্স বেরিয়ে গেল। রিদান পায়ের উপর পা তুলে আরাম করে বসল।
হঠাৎ ওর ফোনে কল আসলো। কলটা ওর বাবা রেদওয়ান খানের ছিল। হ্যাঁ বাবা, বলো। তুমি কোথায়? পরশু তোমার আর আরিবার এনগেজমেন্ট ঠিক করেছি আমি। যেখানেই থাকো কালকে বাসায় চলে আসবে। আরিবা নামটা শোনামাত্র রিদানের বক্ষপিণ্ডরে শীতল হাওয়া বয়ে গেল। এই একটি নারী যে রিদানের মাসে মাসে দেশে ফেরার কারণ। চিন্তা করো না বাবা, আমি চলে আসব। রেদওয়ান খান আর রাশেদ চৌধুরী অনেক দিনের পুরনো বন্ধু। তাই তারা তাদের বন্ধুত্ব এর দৃঢ়তা বজায় রাখার জন্য আরিবা আর রিদানের বিয়েটা দিচ্ছে। আরিবা এখন ইন্ডিয়ারে পড়ছে, আর শুভ ওর বাবার সাথে ওদের বিজনেস সামলাচ্ছে। সবচেয়ে বড় কথা, শুভ রিদানের সঙ্গে মাফিয়া ওয়ার্ল্ডে যুক্ত আছে, তবে সেটা দেশে থেকেই। রিদান তার সমস্ত কাজের মুলতবি দিয়ে পরদিন সকালে দেশে আসলো। এয়ারপোর্টে শুভ ওকে নিতে গিয়েছিল। দুজনের দেখা হতেই আগে কোলাকুলি করলো, তারপর শুভ বলল, ভাই ওই দিকের কি অবস্থা? ওরা কোনো ঝামেলা করছে না তো? সেই সুযোগই আমি দিব না। এমএনকে ওই দিকটা সামলাতে বলেছি। আচ্ছা আচ্ছা, এইবার চলো, বাবারা বসে আছে তোমার জন্য। তারপর ওরা বাসায় আসলো। পুরো খান মন্দির ঝিলমিলালো সজ্জিত। রিদান সদর দরজায় গিয়ে দাঁড়িয়ে ওর মাকে ডাকলো। সঙ্গে সঙ্গে সবাই সদর দরজার দিকে তাকালো। রিয়া দৌড়ে এসে রিদানকে জড়িয়ে ধরল। পাশেই শুভ দাঁড়িয়ে ছিল। রিয়াকে দেখে ভেঙচি কেটে বলল, কই, আমিও তো এসেছি, আমাকে তো জড়িয়ে ধরল না। অবশ্য আমি তো আর ভাই না, বলেই মনে মনে হাসল শুভ। তারপর রিদান আর শুভ ভিতরে প্রবেশ করল। শুভ গিয়ে সোফায় সবার সাথে বসলো, আর রিদান সোজা উপরে নিজের কক্ষে গেল ফ্রেশ হতে। রিদানের রুমের পাশেই রিয়ার রুম। রিদান রুমে যাওয়ার সময় রিয়ার রুম থেকে হাসির শব্দ শুনতে পেল। সঙ্গে সঙ্গে ওর ভ্রু কুঁচকে গেল। কিছু না ভেবেই রিয়ার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা হালকা চাপানো ছিল। আমি কি আসতে পারি? সঙ্গে সঙ্গে হাসির শব্দ মিলিয়ে গেল। আরিবা আর ওর বান্ধবীরা দরজার দিকে তাকালো, দেখলো কালো শার্ট, কালো প্যান্ট পরিহিত এক সুদর্শন যুবক তাদের দিকেই তাকিয়ে আছে। আরিবা যেন কথা বলতেই ভুলে গেল। ওর বুকের ভিতর ধক করে উঠল। মনে মনে বলল, এই লোক এখানে কেন এসেছে? আরিবার ভাবনার মধ্যেই ওর বান্ধবী দিয়ে বলে উঠল, আরে আরে দুলাভাই, আসুন আসুন। রিদান ভিতরে আসলো, দেখলো আরিবা কেমন কাচুমাচু হয়ে বসে আছে। রিদান সবাইকে উপেক্ষা করে আরিবার সামনে গিয়ে দাঁড়ালো, দেখলো আরিবা একটা কালো থ্রি পিস পরে আছে, চুলগুলো ক্লিপ দিয়ে আটকানো। রিদান কোনো কিছু না ভেবেই বলল, 5 মিনিটের মধ্যে আমার রুমে আসো। বলেই কোনো দিক না তাকিয়ে বেরিয়ে গেল। রিদান যেতেই আরিবাকে নিয়ে ওর বান্ধবীরা মজা করতে লাগলো। আরিবা বেচারি লজ্জায় লাল হয়ে যাচ্ছে, আর মনে মনে রিদানকে বকে দিচ্ছে। আরিবা কিছু সময় পর বের হলো রিদানের রুমের উদ্দেশ্য। যাওয়ার আগে মাথায় ভালোভাবে ওড়না জড়িয়ে নিল। রিদানের রুমের সামনে এসে আরিবা দাঁড়িয়ে রইল, কি বলবে কিছুই বুঝতে পারছে না। রিদান আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল, তখনই আয়নায় আরিবার অস্বস্তি ভরা মুখটা ভেসে উঠল। সঙ্গে সঙ্গেই পিছনে ফিরে তাকালো রিদান, দেখলো আরিবা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। আমার রুমে আসতে আর যেন পারমিশন নিতে না দেখি তোমায়। আরিবা ভরকে গেল এমন কথায়। পরপর গুটি গুটি পায়ের রুমে প্রবেশ করলো। রিদান সবটাই লক্ষ্য করছে। বসো। না না, তার দরকার নেই। আপনি বলুন, কি বলবেন? আমি তোমাকে বসতে বলছি। এত কথা শুনতে চাইনি। আরিবা মনে মনে বেঞ্চি কেটে বিছানার এক কোণায় বসলো। রিদান আরিবার সামনে এসে দাঁড়ালো। বিয়েটা কি নিজের ইচ্ছেতে করছো নাকি পরিবারের? আরিবা এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। থতমত খেয়ে কোনোরকম বলল, দুটোই। রিদান হাসল কথা শুনে। আচ্ছা যাও। আরিবা বেরিয়ে যাচ্ছিল। রিদান আবার ওকে পিছু ডাকলো, আরিবা দাঁড়াও। আরিবার পা থমকে গেল, সামনে ফিরে দাঁড়িয়ে রইল। রিদান এক পা করে আরিবার সামনে এসে দাঁড়ালো। আরিবা রিদানের গা থেকে আসা পারফিউমের তীব্র ঘ্রাণ টের পাচ্ছে। রিদান আরিবার চোখের দিকে তাকিয়ে বলল, এই উত্তপ্ত হৃদয়ে এক পশলা বৃষ্টি হয়ে এসেছো তুমি। এই ধরনের মাঝে লুকায়িত সুখ তুমি। আরিবা কি বুঝলো এই কথা মানে? হয়তো না। রিদান সরে গেল সামনে থেকে। আরিবা এক ছুটে বেরিয়ে গেল রুম থেকে। আরিবা রুমে এসে থামলো।
লোকটা কি বললো সব ভেবেই আরিবার কেমন লজ্জা লাগছে। রিদান পরিপাটি হয়ে নিচে আসলো। সেখানে তার বাবারা বসে আছে। রিদান সেই সবাইকে সালাম দিয়ে সোফায় শুভর পাশে বসলো। তারপর ওরা অনুষ্ঠান নিয়ে কিছু কথা বলল। রিয়া আর চোখে শুভকে দেখছিল। পিছন থেকে কানের কাছে কেউ ফিসফিস করে বলল, কি অ্যাংরি গার্ল, আমাকে দেখছিলে বুঝি? রিয়া চমকে পিছনে তাকালো, দেখলো শুভ ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। রিয়া লজ্জায় মূর্ছা যাচ্ছে। কিছু না বলে দ্রুত পায়ে উপরে চলে গেল। আজকে সেই কাঙ্ক্ষিত দিন, আরিবা আর রিদানের এঙ্গেজমেন্ট। পুরো খান মঞ্জিলায় সেজে উঠেছে। আত্মীয় স্বজনে গিট করছে পুরো বাড়ি। রিদান আর শুভ একটু বাইরে গেছে নিজেদের কাজে। রিয়া আর আরিবার সাথে ওদের আরো কিছু বান্ধবীরা সবাই আরিবাকে সাজাচ্ছে। একটা অফ হোয়াইট রঙের লেহেঙ্গা পরানো হয়েছে আরিবাকে, সাথে হালকা মেকআপ। হালকা সাজিয়ে আরিবাকে পরীর থেকে কম লাগছে না। রিয়া দুষ্টুমি করে বলল, ঈশ্বর আরিবা, তোকে তো অনেক সুন্দর লাগছে। আজকে ভাইয়া পুরো পাগল হয়ে যাবে দেখিস। আরিবার ভীষণ লজ্জা লাগছে এসব কথায়। রিয়া বুঝতে পেরে বলল, থাক, আর লজ্জা পেতে হবে না, লজ্জাবতী ভাবি আমার। তারপর রিয়া বেরিয়ে গেল আরিবাকে রেখে। রিয়া ঘর থেকে বের হতেই কারোর সাথে ধাক্কা খেলার সাথে সাথে চেঁচিয়ে বলল, এই উটকো ঝামেলাটা আবার কে? বলেই সামনে তাকালো, দেখলো শুভ তার দিকে তাকিয়ে আছে। শুভ রিয়াকে পুরোপুরি পরখ করছে পা থেকে মাথা অব্দি। রিয়া আজকে একটা হালকা গোলাপি রঙের পাকিস্তানি থ্রি পিস পরেছে, চুলগুলো ছেড়ে দেওয়া। শুভর ভাবনার মধ্যে রিয়া আবারও বলল, চোখ কি কপালে নিয়ে হাঁটেন নাকি? ঠিকই বলেছ, চোখ আর আমার নেই, সেটা অন্য জায়গায় আটকে গেছে। কি করা যায় বলো তো? আপনার মাথা কি পুরোপুরি গেছে? একটু আগেও ঠিক ছিল, তবে এখন মনে হয় মাথা মন দুটোই গেছে। রিয়া কিছুই বুঝতে পারছে না শুভর কথা। ও শুভকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, তখনই শুভ রিয়ার হাত ধরে টান দিল। রিয়া হুমড়ি খেয়ে শুভর বুকের ওপর পড়ল। রিয়া হতবাক হয়ে গেল। শুভর হলোটা কিছু এমন করছে কেন? অথচ শুভ নির্বিকার ভাবে রিয়ার দিকে চেয়ে আছে। রিয়ার এক হাত এখনো শুভর হাতের মুঠোয় বন্দি। রিয়া হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। আচমকা শুভ রিয়ার হাত ধরে আরো কাছে নিয়ে আসলো। রিয়ার যেন নিঃশ্বাস আটকে আসছে। শুভ ভাই করছে তাকে দেখে ফেললে কিনা কি ভাববে। শুভ রিয়ার কানে টেছে মুখ নিয়ে বলল, মাই অ্যান্ডি গার্ল, তোমার ওই সকল ফুফাতো ভাইয়ের কাছ থেকে দূরে থাকবে। বলেই রিয়াকে ছেড়ে দিল। আপনার কথা মতো আমাকে চলতে হবে? কথাটা তো আমি বললাম, তার মানে নিশ্চয়ই আমার কথা মতো চলতে হবে। বলেই শুভ নিচে নেমে গেল। পিছনে রিয়া অবাক হয়ে চেয়ে থাকলো। রিয়ার ফুফাতো ভাই হৃদয়। বয়সে রিয়া আর হৃদয় প্রায় সমবয়সী, তাই ওদের মধ্যে সম্পর্কটাও বন্ধুর মতো। কিন্তু শুভ এটা কিছুতেই মেনে নিতে পারছে না। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত সময়টা এসে গেল। রিদান আর আরিবার এনগেজমেন্ট শুরু হবে। রিদান আজকে আরিবার সাথে মিলিয়ে অফ হোয়াইট রঙের পাঞ্জাবি পরেছে। ফর্সা গায়ে রংটা দারুণ লাগছে। রিয়া উপরে যাচ্ছিল আরিবাকে ডাকতে। পিছন থেকে হৃদয় বলে উঠল, এই রিয়া, একা কোথায় যাচ্ছিস? দাঁড়া, আমিও যাই, চল। আফটার অল ভাবি তো আমারও, তাই না? রিয়া আশেপাশে তাকালো শুভ আছে কিনা। দেখলো শুভ রিদানের পাশেই বসে আছে, রিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। রিয়া ভরকে গেল এমন চাহনি দেখে। রিয়া অপ্রস্তুত হাসলো হৃদয়কে দেখে, মুখের উপর নাও বলতে পারছে না। কোনরকম হেসে দিয়ে বলল, তুমি থাকো না, আমি নিয়ে আসি। তুই ছোট মানুষ, চুপচাপ থাক। আমিও যাচ্ছি, চল। বলেই হৃদয় উপরে চলে গেল। পিছনে রিয়া গেল হতাশ হয়ে। এদিকে শুভর আগে ফুসছে। হৃদয় সবটাই লক্ষ্য করছে। শুভকে জ্বালানোর জন্য বলল, কি জ্বলছে নাকি? জ্বললে বল, পানির ব্যবস্থা করি। মজা নিচ্ছ নাও। আমারও দিন আসবে, ভুলে যে না আমার বোন কিন্তু তোমার বউ হতে যাচ্ছে। তোকে আমি কি ভয় পাই নাকি? বলেই চলে হাত দিল। শুভ বাঁকা হেসে বলল, ও আচ্ছা, তাহলে আরিমাকে বলে আসি যে তুমি আগের দিন। বলার আগেই হৃদয় শুভর মুখ চেপে ধরে বলল, এমন জায়গায় মারবো না ভবিষ্যতের বাতি নিভে যাবে।
শুভ রিদানের হাত ছাড়িয়ে নিয়ে বলল, কেমন ভাই, তুমি নিজের বোনের ভবিষ্যৎ নষ্ট করছো। রিদান কটমট করে বলল, চুপ করো শুভ, আমি ওর ভাই হই। শুভ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তাতে কি হয়েছে এত? ওদের কথার মধ্যে গিয়ে আরিবাকে নিয়ে নিচে নামতে লাগলো। সবাই সেদিকে তাকালো। রিদান তাকালো আর তাকিয়ে যেন জীবনের সবচেয়ে বড় ভুলটা করলো। আরিবাকে রিদানের কাছে পুরো সাদা স্নিগ্ধপরি লাগছে। রিদানের ভাবলেই হৃৎপিণ্ড থমকে যাচ্ছে। এই মেয়েটা তার বউ হবে, যাকে সে তার সবটা দিয়ে বুকের ভিতরে আটকে রাখবে। আরিবাকে নিয়ে এসে রিদানের পাশে বসানো হলো। সবাই ওদের দুজনের প্রশংসা করছে। দারুণ মানিয়েছে দুজনকে। আরিবার ভীষণ লজ্জা লাগছে। তারপর ওদের আংটি বদলের সময় আসলো। আংটি দুটো দুজনের দিকে এগিয়ে দেওয়া হলো। রিদান আংটিটা নিল। আরিবাও কাপা হাতে আংটি নিল। রিদান খুবই যত্নের সাথে আরিবাকে আংটি পরিয়ে দিল। তবে আরিবা, ওর হাত অনাব্রত কাঁপছে। এদিকে রিদান সবটাই লক্ষ্য করছে। ওর ইচ্ছে হলো আরিবাকে একটু লজ্জা দেওয়ার, তাই আরিবার কানের কাছে মুখ নিয়ে বলল, এটুকু ছোঁয়া এত কাঁপাকাঁপি, যখন তোমার পুরো দুনিয়াটাকে নিজের অস্তিত্বের সঙ্গে মিশিয়ে নিব তখন কি করবে? বলেই সবার অগোচরে চোখ মারল রিদান। আরিবা ভড়কে গেল এমন লজ্জাহীন কথায়। তড়িঘড়ি করে আংটি পরিয়ে দিল রিদানের খসখসে অমসৃণ হাতের আঙুলে। রিদান মনে মনে হাসলো আরিবার কাজে। সবাই খুব খুশি হলো আংটি বদল সম্পূর্ণ হওয়াতে। রিদান অপলক চেয়ে রইল আরিবার সুশ্রী মুখপানে। আংটি বদল অনুষ্ঠান খুব সুন্দরভাবে সম্পূর্ণ হলো। খান মন্দির এখন পুরো ফাঁকা হয়ে গিয়েছে। আত্মীয় স্বজনরা সব চলে গিয়েছে। আরিবারাও তাদের চৌধুরী বাড়িতে পৌঁছে গিয়েছে। এদিকে স্যার রিদান খান বাংলাদেশ গিয়েছে বিয়ে করতে। কথাটা শোনা মাত্র এলেক্স অবাক দৃষ্টিতে তাকালো রিমনের দিকে। চোখে মুখে অবিশ্বাস। তুই কি ঠিক খবর এনেছিস? মাফিয়া বর্ষ বিয়ে করছে, তাও আবার লুকিয়ে চুরিয়ে। ব্যাপারটা দেখতে হচ্ছে। এলেক্সের চোখে মুখে শয়তানি হাসি। ভিতরে ভিতরে ছক কষে রিদান দিয়ে কিভাবে পরাস্ত করা যায়। হঠাৎ এলেক্স রিমনকে বলল, বাংলাদেশের টিকিট কাট। কালই আমি বাংলাদেশ যাব। রিদান ওর বাবার অফিসে বসেছিল। রিদান যখন বাড়িতে থাকে তখন ওর বাবার সাথে বিজনেসটা সামলায়। রিফাত পড়াশোনা করছে, তাই ওর উপর এসব প্রভাব ফেলাতে দিচ্ছে না রিদান। তাই নিজে যতটা সম্ভব সাহায্য করে। রিদান নিজের কেবিনে বসেছিল, হঠাৎ করেই সেখানে শুভ এলো হন্তদন্ত হয়ে। ভাই, খবর শুনছো? ওই এলেক্স বাংলাদেশে এসেছে। আমি এক্ষুনি জানতে পারলাম। রিদান নির্বিকার হয়ে বসে আছে, যেন ও সব আগে থেকেই জানে। শুভ বিরক্ত হলো, ভাই আমি কিছু বলছি, কিছু তো বলো। রিদান বাঁকা হেসে বলল, শিকারকে একটু ছাড় দিয়েছে বুঝলি। তবে চিন্তা করিস না, সময় হলে ঠিকই আবার ওর নিজের জায়গাটা বুঝিয়ে দেব। বলেই দুজনে হাসতে লাগলো। পরের দিন সকালবেলা এলেক্স হোটেলে বিশ্রাম নিচ্ছিল। রিমন এসে বলল, স্যার আপনি যেই খবরটা নিতে বলছিলেন সেটা নিয়ে এসেছি। তাড়াতাড়ি বল। স্যার ওই মেয়ের নাম আরিবা চৌধুরী, সফল ব্যবসায়ী রাশেদ চৌধুরী এর মেয়ে, তবে ওর একটা ভাইও আছে। রিদান আর শুভ ওরা একসাথে কাজ করে। এলেক্সের চোখে কুটিল হাসি খেলা করছে। ও কিছুটা ভাবলো, তারপর রিমনের উদ্দেশ্য বলল, বুঝলি রিমন, মানুষের দুর্বল জায়গায় আঘাত করার অভ্যাসটা আমার কখনোই যাবে না। বলেই হাসলো এলেক্স। সামনেই রিদান আর আরিবার বিয়ে, তাই ব্যস্ততার সাথে সময় যাচ্ছে রিদানের। ও চাইছে এই সময়টুক পুরোটাই পরিবারকে দিতে। আজকে ওরা সবাই শপিং এ যাবে। শুভ এসেছে, সাথে আরিবাও এসেছে খান মন্দিরে। ভিতরে প্রবেশ করতেই রিদানের মা চাচিরা আরিবাকে নানান প্রশ্ন করতে লাগলো। কি খাবে, কি করবে, এইসব নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। উফ মামুনি, তোমরা থামবে? আমি কি এই বাড়িতে নতুন আসছি? এত কিছু করতে হবে না। মামুনি, তোমার গুণধর ছেলে কোথায়? দেরি হয়ে যাচ্ছে তো, এরপর বাইরে প্রচুর রোদ এসে যাবে। শুভ বিরক্তি নিয়ে বলল। রিদানের মা বললেন, এই আরিবাটা তো রিদানকে ডেকে নিয়ে আয়। এত দেরি কেন করছে কি জানে। আরিবা মেয়ে যাওয়া গলায় বলল, মামুনি ভাইয়াকে পাঠা প্লিজ। তোর ভাই এসেই ঢং শুরু করছে, তুই যা। অগত্যা আরিবার যেতে হলো।
আরিবাই জানে ওর ভিতরে কি হয়ে যাচ্ছে। আরিবা গুটি গুটি পায়ে রিদানের ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজাটা কোনো রকম ভিড়িয়ে রাখা। আরিবা কি বলে ডাকবে কিছুই বুঝতে পারছে না। আসলে আরিবা রিদানের থেকে সবসময় দূরেই থাকতো, তাই এত অস্বস্তি ওর ভিতরে। আরিবা একটু একটু করে রুমের ভিতরে প্রবেশ করলো। রুমটা পুরো সাদায় মোড়ানো বেডশিট, বালিশের কভার, জানালার পর্দা সহ সব সাদা। আরিবা আরেকটু এগিয়ে গেল, দেখলো রিদান উপর হয়ে শুয়ে আছে। আরিবা ভেবে পায় না এত বেলা অব্দি কেউ কি করে ঘুমাতে পারে। আরিবা কি বলে ডাকবে সেটাই ভেবে পাচ্ছে না। রিদানের সাথে কথা কমে হয় আরিবার। আরিবা ভেবেচিন্তে ডাকলো, এই শুনছেন? মামুনি আপনাকে ডাকছে। আমাদের বেরোতে হবে। রিদান অনাকাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত মানুষটার সুমধুর কণ্ঠস্বর শুনে চমকিতে চোখ মেলল। আরিবা ভরকে গেল এমন চাহনিতে। রিদান অপলক চেয়ে রইল সেই মুখপানে। আরিবার অস্বস্তি হচ্ছে, কোনোরকম বলল, আপনি আসুন আমি যাচ্ছি। এই বলে যেই না চলে যাবে অমনি রিদান খপ করে আরিবার হাত ধরে একটা টান দিল। আরিবা রিদানের গায়ের ওপর এসে পড়ল। রিদান আরিবার কোমর ধরে রাখল শক্ত হাতে। রিদান ভাইয়ের কি করছেন? ব্যাস রিদানের রোমান্টিক মুডের দফা রফা হয়ে গেল। তবুও আরিবাকে চাইল না। কিছুদিন পর তোমার সাথে আমার বাসর হবে। ডজনখানেক বাচ্চা কাচ্চা হবে। আর তুমি আমাকে ভাইয়া বলছো? আরিবাইয়ের কান গরম হয়ে যাচ্ছে। সে কি ইচ্ছে করে বলেছে নাকি? মুখ ফসকে বেরিয়ে গেছে। কিন্তু রিদান সে ছাড়ল না। আরিবাকে আরেকটু লজ্জা দিতে বলল, তুমি যদি চাও তো এখনই প্রমাণ করে দিতে পারি। বলেই আরিবার কপালে নিজের উষ্ণ ঠোঁটে ধরে ছোঁয়ালো। আরিবা যেন মূর্তি বনে গেল এমন কাণ্ডে। রিদান সরে গেল। আরিবা কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল, তারপর সম্মত ফিরতেই দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসলো। ওকে এভাবে আসতে দেখে রিদানের মা জিজ্ঞেস করলেন, কিরে এমন দৌড়ে আসছিস কেন? আর রিদান কই? আরিবা থতমত খেয়ে বলল, আসছে। ঠিক তার কিছু সময় পরই রিদান নেমে আসলো। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্র্যান্ডেড ঘড়ি, সাথে সানগ্লাস, সব মিলিয়ে রিদানকে চরম সুদর্শন পুরুষ লাগছে। আরিবা কিছুক্ষণ তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। তোমার যে বিয়ে সেটা কি মনে আছে? মনে না থেকে পারে? এমন বউ আমার, বলেই চুলে হাত দিল। রিয়া বিরক্ত হয়ে বলল, উফক তোমরা কি যাবে? দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ চল। বলেই ওরা বিদায় নিয়ে বেরিয়ে গেল। গাড়িতে রিদান ড্রাইভিং সিটে বসেছে, পাশেই শুভ। আর পিছনে রিয়া আর আরিবা। শুভশ্রী তখন থেকে মিটিমিটি হাসছে। রিদান বিরক্ত হয়ে বলল, এমন পাগলের মতো হাসছিস কেন? তোমার ভবিষ্যৎ চিন্তা করে হাসি। আমার ভবিষ্যৎ নিয়ে তোকে চিন্তা করতে হবে না। নিজেরটা নিয়ে ভাব। আমার বোনের দিকে নজর দিবি না শালা। শুভ মনে মনে বলল, নিজে আমার বোনকে পটিয়ে বিয়ে করছে সে বেলায়। আমিও তোমার বোনকে পটিয়েই ছাড়বো বলেই বাঁকা হাসল শুভ। কথা বলতে বলতে ওরা সবাই মলের সামনে এসে পড়ল। রিদান আর শুভ নেমে পড়ল, পরপর আরিবারও নামলো। এদিকে আরিবাদের থেকে একটু দূরে কেউ গাড়ির মধ্যে থেকে বন্দুক তাক করে রেখেছে আরিবার ওপর। আরিবা আর এক জায়গায় দাঁড়িয়েছিল। রিদান আর শুভ পাশেই গেছে পানি আনতে। ঠিক সেই সময় অজ্ঞাত লোকটার বন্দুক থেকে গুলিটা বের হলো আরিবার উদ্দেশ্য। তবে তা আরিবার গায়ে লাগার আগেই রিদান ওকে টান দিয়ে সরিয়ে নিল। মুহূর্তে পরিবেশটা কেমন ছমছম হয়ে উঠল। আরিবা এখনো রিদানের বুকের মধ্যে মিশে আছে। প্রচুর ভয় পেয়েছে আরিবা। পুরো শরীর এখনো কাঁপছে। রিদান আরিবাকে নিয়ে গাড়ির পিছনে বসালো। শুভ পানি এনে আরিবাকে খাওয়ালো। শুভ তুই আরিবা আর রিয়াকে নিয়ে বাড়িতে যা। শুভ আর দ্বিরুক্তি করল না, কারণ ও জানে রিদান কেন ওদের সাথে যাচ্ছে না। শুভরা বেরিয়ে যেতেই রিদানের ফোনে কল এলো। কি খবর বস রিদান খান? শুনলাম তোমার প্রাণ পাখি আজকে উড়ে যাচ্ছিল। কু, তুই কাজটা একদম ঠিক করলি না। কোথায় আঘাত করার সাহস দেখিয়েছিস তা তুই কল্পনা করতে পারছিস? তোর যা নিয়ে নিব আমি। মজা করার মুড নেই আমার। আমাকে তুই ধরতে পারলে তবে তো জান নিবি, বলেই হাসতে লাগলো এলেক্স। রিদান কোনো প্রত্যুত্তর করল না। ফোন কেটে দিল।
মনে মনে কিছু একটা ভাবলো। ওর এখন মাথায় খুন চেপেছে। ওই এলেক্সকে শাস্তি দিতে না পারলে ওর ক্ষতি করার চেষ্টা করবে এবার। রিদান বাড়ি ফিরে আসলো। বাবা, আমি এই বিয়েটা করতে পারবো না। রিদানের বাবা অবাক দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। তুমি কি বলছো ভেবে বলছো? সবকিছু হয়ে যাওয়ার পর এখন তুমি বলছো বিয়ে করতে পারবে না? বিয়েটা কি ছেলে খেলা নাকি? আমি আজকে রাতে ফ্লাইটে আমেরিকা ফিরে যাচ্ছি। বিয়েটা করা সম্ভব হবে না। তুমি একটা বারও আমার মান সম্মানের কথা ভাববে না? কি জবাব দিব আমি রাশেদের কাছে? আমাদের এতদিনের সম্পর্ক শেষ হয়ে যাবে তোমারই সিদ্ধান্তে। আমার কিছুই করার নেই। আম সরি বলেই চলে গেল রিদান। রিদানের বাবা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। রিদান এমন কেন করলো? এখন তিনি কি বলবেন রাশেদকে? আমি এটা আশা করিনি তোমাদের কাছ থেকে। আমার মেয়ের জীবন নিয়ে তামাশা করার কোনো অধিকার নেই তোমার ছেলের। আগেই বললে আমি এত দূর এগোতাম না। রেদওয়ান খান একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তার আর মুখ রইল না। এদিকে আরিবার সমস্ত কথাই শুনল। ওর ভিতরটা ভেঙে চলে যাচ্ছে। রিদান দিন তার অষ্টাদশী নারীর সমস্ত স্বপ্ন ভেঙে দিল। আরিবা রিদানকে ঘৃণা করতে শুরু করলো সেই দিন থেকে। বর্তমান সময়টা তখন রাত 10টা। রিদান, শুভ এর জয়তিন্দ্র নিয়ে একসাথে প্রবেশ করলো রেড চেরি নাইট ক্লাবে। শুভ অবশ্য ক্লাবে টালবে যায় না, তবে আজ আসতে হয়েছে। রেড চেরি নাইট ক্লাব শহরের নামকরা একটা জায়গা, যেখানে সব ধরনের মাফিয়াদের এক অনন্য মেলা বসে। রিদানরা ক্লাবে প্রবেশ করলো খুবই রাজকীয় ভাবে। যাওয়ার আগে অবশ্য সানগ্লাসটা পরে নিল। একদম ড্যাশিং লুকে প্রবেশ করলো। সব মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে ওদের দিকে। যে মেয়েরা তাদের পার্টনারের সাথে নাচছিল তারা তাদের পার্টনারকে ফেলে ওদের দিকে তাকিয়ে রইল। রিদান গিয়ে সোজা ড্রিঙ্কসের ওইখানে গিয়ে বসলো। শুভ ড্রিঙ্কস করে না, তাই ও একটা জুসের গ্লাস হাতে নিয়ে নড়াচড়া করছে আর চারিপাশে নজর বুলেছে। জয় পাশেই দাঁড়িয়ে আছে। রিদান ড্রিঙ্ক করছিল। কোত্থেকে একটা মেয়ে এসে রিদানের গায়ের উপর ঢলে পড়ে বলল, হে হ্যান্ডসাম বয়, লেট আস ডান্স টুগেদার। রিদানের মেজাজ গরম হয়ে গেল। মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, তোর কি আমাকে নষ্ট পুরুষ মনে হয়? আমার ঘরে টিয়া পাখির অমতো বউ আছে। এইসব একটা জিনিসে আমার পোষায় না। মেয়েটা আবারও পূর্বের ন্যায় রিদানের বুকে হাত ঘোরাতে ঘোরাতে বলল, বউ তো শুধু বাড়ির জন্য বেবি, ক্লাবে এসেছো একটু ফুর্তি না করলেই হয়। ব্যাস, রিদানের মেজাজ পুরো গেল। মেয়েটার গলা চেপে ধরে হিসিয়ে বলল, তোদের মতো এসব নষ্টা মালিকে রিদানের বালও তাকায় না। বলেই গলা ছেড়ে দিল। জয়, এই জয়, কোথায় তুই? এইসব উটকো ঝামেলাকে সরা আমার কাছ থেকে। জয় তড়িঘড়ি করে আসলো রিদানের কাছে। দেখলো একটা মেয়ে রিদানের গায়ের ওপর ঢলে পড়ছে। রিদান আবারও ধমকের সুরে বলল, শালা মুখ কি দেখছিস? এটাকে সরা, এসবে আমার অ্যালার্জি আছে। পরে চুলকানি হলে তোর ম্যামকে কি বলবো? জয় বেচারা থতমত খেয়ে মেয়েটাকে সরিয়ে নিল। শুভ এসে বলল, ভাই ওই এলেক্সের তো দেখা পায় না। ও কি সব বুঝে গেল? রিদান ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিয়ে বলল, এত তারা কিসের? পাখি খাঁচায় আটকাবেই। এর মধ্যে ক্লাবে এলেক্স প্রবেশ করলো, সাথে ওর গার্লফ্রেন্ড লিসা। দুজনের হাতে হাত রেখে ক্লাবে প্রবেশ করলো। রিদানরা দ্রুত নিজেদের আড়াল করতে মাস্ক পরে নিল। এলেক্স এসে ড্রিঙ্কস করতে লাগলো, আর লিসা গিয়ে ড্যান্স করতে লাগলো। রিদানরা এই সুযোগটা কাজে লাগলো। এলেক্স পুরো নেশার মত্ত হয়ে আছে। শুভ আসলো, এসে এলেক্সকে আর ড্রিঙ্কসের গ্লাস দিল। এলেক্সের কোনো হুঁশ নেই। ও বুঝতেও পারছে না ওর সাথে কি হচ্ছে বা হবে। রিদানরা এলেক্সকে তুলে বাইরে নিয়ে আসলো। লিসা হয়তো দেখেছিল, সাথে সাথে ও নিজেও ক্লাবের বাইরে চলে আসলো। রিদান আর শুভ এলেক্সকে গাড়িতে উঠাচ্ছিল, তখনই লিসা এসে বলল, তোমরা কারা? আর ওকে কোথায় নিয়ে যাচ্ছ? শুভ কটমট করে উত্তর দিল, কেন বেবি, ওকে দিয়ে কি দরকার? আমি তো আছি, আমার কাছে আসো। বলেই বাঁকা হাসলো শুভ। রিদান চুপচাপ আছে। লিসা এগিয়ে আসলো শুভর কাছে। যেই না জড়িয়ে ধরতে যাবে অমনি শুভ রিয়ার চুলের মুঠি ধরে পাশে পিলারের সাথে বাড়ি দিল। ব্যাস, রিয়া নিচে পড়ে গেল। সেই সুযোগে ওরা গাড়ি স্টার্ট দিল। রাত তখন প্রায় 12টা বাজে।
রিদান খান বাড়িতে প্রবেশ করলো। এত রাতে কেউই জেগে নেই, সবাই ঘুমিয়ে আছে। রিদান দুধাপ পা ফেলে নিজের রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকে দেখলো পুরো রুম অন্ধকারে দাঁড়িয়ে আছে। রিদান সোজা ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। প্রায় মিনিট 5 পর বেরিয়ে আসলো। রিদানের মনে হলো ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। হঠাৎ রিদানের মনে পড়লো ও তো বিয়ে করে ঘরে বউ এনেছে, কিন্তু সেই বউ কোথায়? রিদান মনে মনে বলল, বউটা এত জেদি, কবে যে বাসরটা করতে পারবো? বলেই হতাশ শ্বাস ফেলল রিদান। তারপর রুম থেকে বেরিয়ে গেল। রিয়ার রুমের সামনে এসে দাঁড়ালো রিদান। দেখলো এখনো রুমের আলো জ্বলছে। আসলে রিয়া রাত জেগে পড়ে এটা ওর পুরনো অভ্যাস। রিদান তপ্ত শ্বাস ফেলে দরজায় নক করলো। 2-3 বার নক করতেই রিয়া দরজা খুলে দিল। ভাইয়া তুমি? কোনো দরকার? আরিবা তোর কাছে আছে? ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে। রিদান ভিতরে প্রবেশ করলো। রিয়া পাশে দাঁড়িয়ে রইল। আরিবা পুতুল জড়িয়ে ঘুমাচ্ছে। এটা আরিবার ছোটবেলার অভ্যাস। রিদান চোখ মুখ কুচকে মনে মনে বলল, দামরা বর থাকতো বউ কিনা পুতুল জড়িয়ে ঘুমাচ্ছে, যত সব ঢং। বলেই আরিবাকে কোলে তুলে নিল। আরিবা ঘুমের মধ্যে নড়েচড়ে রিদানের বুকে মাথা দিল। রিদানের হৃদয়টা শীতলতায় পূর্ণ হয়ে গেল। তারপর রিয়ার দিকে এক পলক তাকিয়ে আরিবাকে নিয়ে বেরিয়ে গেল। রুমে এসে আরিবাকে যত্ন করে শুয়ে দিল রিদান যেন ঘুম না ভাঙে। তারপর নিজেও আরিবার পাশে শুয়ে পড়ল। আরিবাকে বুকের ওপর টেনে নিয়ে আসলো। আরিবার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে শুয়ে থাকলো রিদান। রিদানের আজকে নিজেকে খুব সুখী মনে হচ্ছে। যার জন্য রিদান এত কিছু করলো, তাকে আজকে নিজের বউ রূপে পেয়েছে। এর চেয়ে সুখকর আর কি হতে পারে? রিদান আরিবার দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজেও ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা পাখির কিচিরমিচির শব্দে আরিবার ঘুম ভেঙে গেল, কিন্তু উঠতে পারছে না। নিজেকে কেমন বন্দি মনে হচ্ছে। কোনোরকম চোখ মেলে তাকালো আরিবা, দেখলো সেই পরিচিত মুখটা। পরপর নিজের দিকে তাকালো, দেখলো রিদানের বুকের সাথে লেপ্টে আছে আরিবা। কিন্তু এটা কিভাবে সম্ভব? তাহলে কি এই অসভ্য পুরুষই তাকে? আরিবার মেজাজটা বিগড়ে গেল। রিদানকে ধাক্কা দিতে লাগলো। রিদান ঘুমের মধ্যেই বলল, বেশি নড়াচড়া করলে কালকের অসম্পূর্ণ বাসাটা এখনই সম্পূর্ণ করব। তোমার বর খুব ভালো বুঝলে, তাই তো কালকে তোমাকে সুযোগ দিয়েছি। বলেই আরিবাকে শক্ত করে জড়িয়ে ধরল রিদান। আরিবা রিদানের বুকে কামড় দিল। রিদান আরিবাকে ছেড়ে দিয়ে নিজের বুকে হাত দিল। জায়গাটা জ্বলছে। শেষমেশ কিনে তার বউ তাকে কামড়ে দিল। আরিবা তো ছুটে পালিয়েছে। রিদান উঠে ফ্রেশ হতে গেল, ওর অফিসে যেতে হবে। রিদান ওয়াশরুম যেতেই আরিবা চুপি চুপি ঘরে প্রবেশ করলো। আসলে আরিবার জামা কাপড় নিতে মনে ছিল না, তখন কামড় দিয়েই পালিয়েছিল। আরিবা চুপি চুপি কাভার ডের কাছে আসলো। অমনি রিদান ওর পিছনে দাঁড়িয়ে 2 বাহুর মধ্যে আটকে ফেলল। আরিবা বুঝলো এটা রিদান, কারণ এমন পারফিউম একমাত্র রিদানই ইউজ করে। আরিবা ধীর গতিতে সামনে ফিরল, দেখলো রিদান ভ্রু উঁচিয়ে তাকিয়ে আছে। আরিবা কোনোরকম বলল, আমি আসলে, আর বলতে পারলো না। রিদান ওর ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিল। আমাকে কামড় দিয়েছিলে তাই না? বলেই আরিবার আরো কাছে এগিয়ে গেল। তারপর বলল, এখন আমি তোমাকে মধু ট্রান্সফার করব। আমার মা ছোটবেলায় আমাকে মধু খাইয়েছিল, তাই আমার মুখ দিয়ে মধুর মতো কথা বেরোয়। তোমার মা তোমাকে মধু দিনই, তাই তেতু কথা বলো। ব্যাপার না, আমি দিচ্ছি বলেই আরিবার কোমর ধরে কাছে টেনে এনে ওর ওষ্ঠ আঁকড়ে ধরল। আরিবার তো নিঃশ্বাস আটকে আসছে হঠাৎ আক্রমণে। ও রিদানের শার্টের কলার চেপে ধরল, হয়তো নখের আঁচড়ও বসে গেছে বুকে। রিদান চাইল না, বরং আরো কাছে টেনে নিল আরিবাকে। আরিবা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। বেশ কিছুক্ষণ পর রিদান আরিবাকে ছেড়ে দিল। আরিবার আগে জিদে চিৎকার করে বলল, অসভ্য নষ্ট পুরুষ কোথাকার, আমাকে ছুবেন না। জান নিয়ে নিব। সে তুমি আমার জান প্রাণ নাও, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে বাসাটা সম্পূর্ণ করতে দিও, না হলে মরেও শান্তি পাব না। আপনার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না।
তোমাকে মনে হয় মধু ট্রান্সফার করা কম হয়ে গেছে, এখনো তেতো কথা বলছো, আসো আর একটু মধু দিই। বলেই আরিবার দিকে এগোতে লাগলো। আরিবা রিদানকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। আরিবা যেতেই রিদান হাসতে লাগলো। বউকে জ্বালাতন করতে পেরে ওর খুব আনন্দ লাগছে। রিদান পরিপাটি হয়ে নিচে নামলো। আজকে অফিসে একটা মিটিং আছে। রিদান এসে খেতে বসলো। রিদানের বাবা রিদানের উদ্দেশ্য বললেন, আর কত আমার সম্মান নষ্ট করবে তুমি? কেন বাবা, আমি আবার কি করলাম? একদম আমার বউয়ের সামনে উল্টাপাল্টা বলবে না। তুমি আরিবাকে জোর করে বিয়ে কেন করেছো? ওর বাবার কাছে আমার সম্মান আর থাকলো কি? তোমার বন্ধু কি কাজটা ভালো করতে যাচ্ছিল? আমার হবু বউকে কোন দামড়া ব্যাটার সাথে বিয়ে দিচ্ছিল, তাই বলে তুমি জোর করে বিয়ে করবে? বেশ করেছি। তোমার বন্ধুকে আমি ভয় পাই নাকি? রিদানের বাবা আর তর্কে গেলেন না ছেলের সঙ্গে। তিনি না হয় আরেকবার ক্ষমা চেয়ে নেবেন। আরিবা এতক্ষণ সবটাই শুনছিল, কিন্তু কিচ্ছু বলেনি। আঙ্কেল আন্টি, আমি একটু আব্বুর কাছে যেতে চাচ্ছিলাম। রিদান রাগি চোখে তাকালো আরিবার দিকে। আরিবা পাত্তা দিল না, উল্টো রিদানকে প্রশ্ন করলো, আপনি আমাকে নিয়ে যাবেন যাওয়ার সময়? রিদান অবাক হয়ে গেল। তার দজ্জাল বউ কিনা তার সাথে কথা বলছে, আবার তাকে নিয়ে যাওয়ার কথাও বলছে। কিছু তো একটা চলছে বউয়ের মাথায়। রিদান বাবার দিকে তাকিয়ে বলল, নিয়ে যেতে পারি, কিন্তু একদিনের বেশি থাকা যাবে না। আরিবা হেসে দিয়ে বলল, আচ্ছা, একদিনই থাকবো। আচ্ছা আঙ্কেল। আঙ্কেল বলছিস কেন? আমাকে তোর পর মনে হয়? বাবা বলবি। আরিবা হেসে দিয়ে বলল, বাবা, আমি কালকে থেকে ভার্সিটিতে যেতে চাচ্ছি। হ্যাঁ, তো যাবি? রিদান নিজে তোকে পৌঁছে দিয়ে আসবে। রিদান বিস্ময় নিয়ে বলল, তুমি ভার্সিটি গিয়ে করবে কি? সারাক্ষণ শুধু দজ্জালগিরি করে বেড়াও। আপনার মতো অসভ্য তো নই। চুপচাপ খেয়ে শেষ করুন। রিদান অবাক হয়ে গেল, তার বউ তাকে ধমকি দিচ্ছে। ব্যাপারটা ভীষণ গায়ে লাগলো রিদানের। মনে মনে বলল, সময় আসুক, আমি এই ধমকির প্রতিশোধ নিবই। রিদান খাওয়া শেষ করে গাড়ির কাছে যেতে যেতে বলল, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসো। তোমাকে দিয়ে আমি অফিসে যাব। আরিবা গেল রেডি হতে। একটা কালো রঙের সিল্কের শাড়ি পরেছে, চুলগুলো আর খোপা করেছে। পুরোপুরি তৈরি হয়ে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে গেল। রিদান গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। সিল্কি চুলগুলো বাতাসে উঠছিল। আরিবা এক পলক তাকালো, ফের চোখে সরিয়ে নিল। মনে মনে বলল, আপনার মতো অসভ্য পুরুষকে কিভাবে ঠিক করতে হয় তাই আরিবা ভালো করেই জানে। আরিবা এসে বলল, চলেন, আমি তৈরি। রিদান ঘাড় ঘুরিয়ে তাকালো আরিবার উদ্দেশ্য। তৎক্ষণাৎ রিদানের বুকের বা পাশটা ধক করে উঠল। বুকে হাত দিয়ে আরিবার উদ্দেশ্য বলল, বউ, তুমি কি আমাকে মারতে চাও নাকি? আরিবা ভ্রু কুঁচকে বলল, মানে? আমি আপনাকে মারতে চাইব কেন? রিদান আরিবাকে আগাগোড়া পরখ করে বলল, এই শাড়ি পরে এসেছ, আমার তো এখনই মনে হচ্ছে বাসরটা সেরে ফেলি। তোমার শাড়িটা এলোমেলো করে দিই। আরিবা রিদানের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, এইসব ছাড়া আর কিছু বলার নেই আপনার? অসহ্য। বলেই গাড়িতে গিয়ে বসলো। রিদানও গিয়ে বসলো ড্রাইভিং সিটে। রিদান গাড়ি চালাচ্ছে আর চোখে আরিবাকে দেখছে। বউটাকে এত সুন্দর হতে কে বলছিল? এখন ইচ্ছা করছে ঝাপটে ধরে চুমু খাই, কিন্তু না, তার বউয়ের যে তেজ, তাতে আজ আর চুমু খাওয়া হবে না ভেবেই একটা বিরক্তির শ্বাস ফেলল রিদান। কিছুক্ষণের ভিতরে ওরা আরিবাদের বাড়ি এসে পড়ল। আরিবা ছটপট করে নামতে যাচ্ছিল, তখনই রিদান আরিবার হাত ধরে টান দিল। আরিবা রিদানের কোলের ওপর গিয়ে পড়ল। রিদান আরিবার কপালে একটা চুমু খেয়ে বলল, আমার দজ্জাল বউটা। আরিবার ভিতরটা কেঁপে উঠল এমন সম্বোধনে। রিদান আরিবাকে ছেড়ে দিল। আরিবা গাড়ি থেকে নেমে রিদানের উদ্দেশ্য বলল, আপনিও আসুন। রিদান হালকা হেসে বলল, আমার শ্বশুর আব্বার রাগ বাড়বে আমি গেলে, তাই রাগ কমলে যাব। আর হ্যাঁ, একদিন মানে একদিন, মনে থাকে যেন। বলেই গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। আরিবাও বাসার ভিতরে আসলো। আসলে আরিবার বাবা একটু টেনশন করলেই অসুস্থ হয়ে পড়ে। আর কালকে যা হলো, ওর বাবা অসুস্থ হলো কিনা কে জানে। আরিবা বাসায় এসে বাবার ধরে গেল।
ওর বাবা শুয়েছিল। আরিবা গিয়ে ওর বাবার পাশে বসে বলল, বাবা কেমন আছো তুমি? প্রেশার ঠিক আছে তো? আরিবার বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, আমি ঠিক আছি মা। তুই ভালো আছিস তো? রিদান তোকে কিছু করেনি তো? আমাকে বল। না বাবা, আমি ভালো আছি। তুমি চিন্তা করো না, আমি কিছুদিন থাকবো এখানে। ভাইয়ের কোথায়? অফিসে গেছে। শুভ সকালেই বেরিয়ে গেছে। গুরুত্বপূর্ণ কাজ আছে বলল। আরিবা ওর বাবার সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে আসলো। রুমে এসেই ওর সব ক্লান্তি মিলিয়ে গেল। শাড়ি পাল্টে একটা প্লাজো আর টি শার্ট পরে নিল। আরিবা বাড়ি থাকতে সবসময় এসবই পরতো। এখন আর ওসব পরা যাবে না শ্বশুর বাড়ি, তাই এখানে এসে পড়ল। আরিবা ওর ফোনটা বের করে ওর বান্ধবীকে কল দিল। আরিবার একমাত্র বান্ধবী মিষ্টি। ওর সাথেই আরিবা স্কুল কলেজও পার করে এখন ভার্সিটিতেও একসাথে পড়ছে। আরিবা মিষ্টিকে কল করলো, আসসালামু আলাইকুম, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। তোর কি খবর? এই কথায় আরিবা একটা দীর্ঘশ্বাস ফেলল। ভালোই। কালকে ভার্সিটিতে যাচ্ছি, তুই চলে আসিস। আচ্ছা, আমি আসবো। বলেই আরো কিছু সময় দুজনে কথা বলল। রিয়া আজকে ভার্সিটিতে এসেছে। রিয়ার বন্ধু বান্ধবীদের সাথে ওর বেশ সখ্যতা। ওরা সবাই মিলে গল্প করছিল। হঠাৎ রিয়া বলে উঠল, দোস্ত চলো না আজকে আমরা একটু ঘুরে আসি। রোজকার এই ক্লাস ক্লাস আর ভাল লাগে না। রিয়ার বন্ধুরাও সব সহমত পোষণ করল। তারপর ওরা ভার্সিটির সামনে রেস্টুরেন্টে গেল, কারণ ওদের খুব খিদে পেয়েছে। আগে খাওয়া তারপর ঘোরা। রিয়ার বন্ধুদের মধ্যে দুজন ছেলে লিমন আর সাকিব। তার মধ্যে সাকিব রিয়াকে একটু পছন্দ করে। রিয়া এতে অত পাত্তা দেয় না। গল্প করতে করতে ওরা রেস্টুরেন্টে এসে পড়ল। যে যার মতো টেবিলে বসলো। তারপর খাবার অর্ডার করলো। হঠাৎ সাকিব বলে উঠল, রিয়া তুই এত খুশি কেন? খুশি হব না, তোদের বলছিলাম না আরিবার কথা? আমার বাবার বন্ধুর মেয়ে, সে এখন আমার ভাবি। সবাই হা হয়ে গেল রিয়ার কথায়। পাশ থেকে রিয়ার বান্ধবী ফারিয়া বলে উঠল, তোর ভাই না বিয়ে করবে না বলেছিল? আমেরিকা চলে গিয়েছিল বিয়ে না করে। বলেছিল, কিন্তু ভাইয়া হঠাৎ এসে আরিবাকে বিয়ে করে নিয়েছে। এর কারণটা ঠিক জানি না। ভাইয়া কিছুই বলেনি। ওদের কথার মধ্যেই ওয়েটার খাবার নিয়ে আসলো। পরে খেতে থাকলো। হঠাৎ রিয়ার চোখ পড়ল রেস্টুরেন্টের দরজার দিকে। দেখলো শুভ একটা মেয়ের সঙ্গে হেসে হেসে কথা বলছে আর ভিতরে প্রবেশ করছে। মেয়েটা ভীষণ স্মার্ট আর সুন্দরী। রিয়ার হৃদয়ের মধ্যে ভাত পড়ল। মনে নানান প্রশ্ন উকি দিচ্ছে। মেয়েটাকে আর শুভর সঙ্গে বা কিসের সম্পর্ক? রিয়া ওর বন্ধুদের দিকে তাকালো, ওরা খাচ্ছে আর গল্প করছে। রিয়া আবার সামনে তাকালো। শুভ আর সেই মেয়েটা ওদের মুখোমুখি সামনে টেবিলে বসেছে। শুভর মুখ থেকে যেন হাসি সরছেই না। রিয়ার ভীষণ রাগ হচ্ছে। এত কিসের ঢং করছে ওর সাথে? যত সব উটকো ঝামেলা। বলেই ভেঙচি কাটলে রিয়া। হাই, আমি নীলেশা। আসলে বাবার বিজনেসটা আমিও দেখি মাঝে মাঝে। শুভ হেসে দিয়ে হাত মিলিয়ে বলল, হ্যালো, আমি শুভ চৌধুরী। আমিও বাবার সাথে বাবার বিজনেস সামলাই। তো আপনার বাবার কি হয়েছে? আসলে বাবা একটু অসুস্থ, তাই মিটিংয়ে আসতে পারেনি। আমাকে আসতে হলো। তো বলুন কি খাবেন? একটা কফি খাওয়া যেতেই পারে। ওয়েট, আমি অর্ডার করছি। বলেই শুভ ওয়েটারকে ডেকে কফি অর্ডার করলো। এদিকে রিয়ার আগে মাথা ফেটে যাচ্ছে। হঠাৎ ওর মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো। রিয়া ইচ্ছে করে চেয়ারে পা বাজিয়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টে সবাই ওর দিকে দেখালো। রিয়ার বন্ধুরা ওর কাছে গিয়ে ওকে উঠানোর চেষ্টা করলো, কিন্তু রিয়া ইচ্ছে করেই বসে থাকলো, যেন ওর পা মুচকে গেছে। শুভ ভীষণ অবাক হলো রিয়াকে এখানে দেখে। তার উপর আবার পড়ে গিয়েছে। শুভ এগিয়ে আসছিল রিয়ার দিকে। হঠাৎ সাকিব রিয়াকে কোলে তুলে নিল। এমন যে রিয়া নিজেও মূর্তি বনে গেল, কিন্তু পর মুহূর্তেই আবার ইচ্ছে করে সাকিবের গলা জড়িয়ে ধরল।
এদিকে শুভর পাজরা ওখানে থমকে গেল। চোখের রং মুহূর্তের মধ্যে বদলে গেল। হাত দুটো মুষ্টিবদ্ধ করে সামনে এগিয়ে গেল, এবং যা হলো তা সবার কল্পনার বাইরে ছিল। শুভ গিয়ে সাকিবের থেকে রিয়াকে ছাড়িয়ে নিয়ে ধাক্কা মেরে সাকিবকে ফেলে দিল, এবং রিয়াকে কোলে তুলে নিয়ে চেয়ারে বসিয়ে দিল। রিয়া বিস্ময় ভরা চোখে শুভর কর্মকাণ্ড দেখছে। শুভ রিয়ার পাজরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, আর রিয়া সে তো শুভর দিকে অপলক তাকিয়ে আছে। শুভ আজকে একটা কালো শার্ট পরেছে। শার্টের হাতা কোমে অব্দি গোটানো, বুকের কাছে দুটো বোতাম খোলা, সিল্কি চুলগুলো কপালে লেপ্টে আছে। মনে হচ্ছে খুব ক্লান্ত সে। রিয়ার ভাবনার মধ্যে শুভ প্রশ্ন করল, বেশি ব্যথা করছে? চলো হসপিটালে যাই। না না, ব্যথা নেই, হসপিটালে যাওয়ার দরকার নেই। শুভ আর কথা বাড়ালো না। এমনিতেই ওর রাগে মাথা ফেটে যাচ্ছে। ওর অ্যাংরি গার্লকে কিনা অন্য কেউ ছুঁয়েছে, এটা ভেবেই ওর রাগের মাত্রা বাড়ছে। শুভ উঠে গিয়ে সাকিবের সামনে দাঁড়ালো। বেচারা সাকিবের তো ভয় গলা শুকিয়ে যাচ্ছে। রিয়া কিছু বলতে যাবে তার আগেই শুভ সাকিবের কলার ধরে বলল, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোর কোনো ধারণা আছে তুই কোথায় হাত দিয়েছিস? আমার অ্যাংরি গার্লকে ছোঁয়ার ওকে কোলে তোলার স্পর্ধা কি করে হলো তোর? রিয়া এগিয়ে এসে শুভকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। ওকে ছেড়ে দিন, মারবেন না প্লিজ। শুভ রাগী চোখে তাকালো রিয়ার দিকে, তারপর সাকিবকে ছেড়ে দিয়ে সবার মধ্যে রিয়াকে কোলে তুলে নিল। আকস্মিকায় রিয়া হতভম্ব হয়ে গেল। তারপর নিজেই শুভর গলা জড়িয়ে ধরল। শুভ মিস নীলেশার কাছে গেল। আম সরি নীলেশা, আমি এখন ডিলটা নিয়ে কথা বলতে পারবো না, আমার জরুরি কাজ পড়ে গেছে বলেই রিয়ার দিকে তাকালো। নীলেশা ভদ্রতা সূচক মাথা নাড়িয়ে সায় জানালো। শুভ রিয়াকে কোলে করে নিয়ে এসে গাড়িতে বসালো, তারপর নিজে ড্রাইভিং সিটে বসলো। রিয়া গাল ফুলিয়ে বসে আছে। শুভ মাথাটা ঠান্ডা রেখে বলল, এখানে কেন এসেছো? আর পড়ে গেলে কিভাবে? ড্যাম ইট। রিয়া কোনোরকম উত্তর দিল, আসলে ক্লাস করতে ভালো লাগছিল না, তাই আসছিলাম। শুভ হঠাৎ একটা অনাকাঙ্ক্ষিত কাজ করে বসলো। রিয়াকে টেনে এনে নিজের কোলের উপর বসালো, তারপর ওর গাল চেপে ধরে বলল, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কোন সাহসে তুমি ওর কোলে উঠেছ? আনসার মি। রিয়া অবাকের পর অবাক হচ্ছে। ও বুঝতে পারেনি শুভ এতটা রেগে যাবে। রিয়া কিছু বলবে তার আগেই শুভ রিয়াকে ছেড়ে দিয়ে বলল, আর কখনো যেন ওই ছেলের সাথে না দেখি। রিয়ার মেজাজ বিগড়ে গেল। তেতে গিয়ে বলল, আপনার কথা মতো আমাকে চলতে হবে নাকি? আর সাকিব যা করেছে বেশ করেছে। আপনিও তো ওই মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছিলেন, আমি তাই নিয়ে কিছু বলেছি? শুভ বেশ বুঝতে পেরেছে তার অ্যাংরি গার্ল জেলাস হচ্ছে। শুভ রিয়ার দিকে ঝুঁকে এসে বলল, আমার মনের জমিন থেকে অনেক আগেই একজনের নামে দলিল করে দিয়েছি, আর একটুও জায়গা বেছে নেই অন্য কাউকে দেওয়ার। বলেই রিয়ার মুখে ফু দিয়ে সরে এলো শুভ। রিয়া থ হয়ে রইল নিজের জায়গায়। কি বলল এটা শুভ? মাথার উপর দিয়ে গেল। শুভ সানগ্লাসে চোখে পড়ে বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিল। আর এবার মনটা কেমন খচখচ করছে, কিচ্ছু ভালো লাগছে না। নিজে নিজেকে প্রশ্ন করলো, আচ্ছা আমি কি ওই অসভ্য পুরুষটার মায় পড়ে গেলাম এত তাড়াতাড়ি? আর এবার ভীষণ ইচ্ছে হলো রিদানকে কল করে জিজ্ঞেস করতে দুপুরে খেয়েছে কিনা। আর এবার ভাবনার মধ্যেই আর এবার ফোনটা বেজে উঠল। আর এবার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে কলটা ধরলো, একটা অচেনা নাম্বার। আর এবার অস্বস্তি হচ্ছে। হঠাৎ ফোনের ওই পাশ থেকে বলে উঠল, কি করছো বউ? আর এবার ভিতরটা কেঁপে উঠল এই কণ্ঠস্বর শুনে। এই যে তার সেই অসভ্য পুরুষ, সে তাকে কল করেছে ভেবেই আর এবার ঠোঁটের কোণে হাসি খেলে গেল। রিদান আবারও বলল, কি বউ আমার কথা ভাবছো বুঝি? ভাবছো যে এখন বোরটা থাকলে রোমান্স করতে পারতাম? আর এবার মুখটা হা হয়ে গেল। সে কখন এটা ভাবলো? আর এবার রেগে মেগে উত্তর দিল, আপনারা মতন আমার মাথা নষ্ট হয়ে যায়নি যে সারাক্ষণ উল্টাপাল্টা ভাববো। সত্যি কথা বলেছো বউ, আমার মাথাটা নষ্ট হয়ে গেছে তোমার। আমার আমার কি? তোমার ওই বিউটি স্পটটা দেখে আমার না ভীষণ ইচ্ছে করছিল একটা বাইট দিতে।
আরিবার আগে লজ্জায় দিশেহারা হয়ে পড়ল। কি বলবে ভেবে পাচ্ছে না। এত চিন্তার কিছু নেই, বাইকটা তোলা রইল, ওটা রাতে এসে দিব বলেই ফোন কেটে দিল রিদান। এদিকে আরিবা লজ্জায় লাল হয়ে যাচ্ছে আর ভাবছে তার বিউটি স্পট রিদান কিভাবে দেখলো। নিশ্চয়ই ঘুমের সুযোগ নিয়ে দেখেছে। মনে মনে রিদানকে গালি দিল আরিবা। তারপর রান্নাঘরে গেল। আজকে আরিবা নিজেই রান্না করবে, যেহেতু কাজের বউ আসেনি। আর শুভ রিদান ওরা এসে খেতে চাইবে, তাই নিজেই রান্না করতে গেল। বেশ কয়েকটা পর রান্না করলো আরিবা। রান্না শেষে গোসল করে ব্যালকনিতে এসে দাঁড়ালো। সুন্দর একটা অনুভূতি বয়ে গেল ওর ভিতরে। কলিং বেলের শব্দ কানে আসতে দ্রুত ড্রয়িং রুমে ছুটল আরিবা। দরজা খুলতেই দেখলো শুভ এসেছে। আরিবা দরজা খুলে চলে যাচ্ছিল, শুভ পিছন থেকে বলল, কথা বলবি না আমার সাথে? আরিবা শুভর দিকে ছলছল নেত্রে তাকালো। শুভকে আরিবা অনেক ভালোবাসে, কিন্তু ওই দিনের ওই কাজটার জন্য ওর রাগ হয়েছে। শুভ এসে আরিবার ডাল টেনে দিয়ে বলল, বয়স কত তোর? এখনই এমন রেগে বোম হয়ে থাকিস? বলেই আরিবার সামনে ফুচকার ব্যাগ ধরল শুভ। ব্যাস, আরিবার রাগ গলে জল হয়ে গেল। ছো মেরে ফুচকার ব্যাগটা নিয়ে গেল আরিবা। শুভ হেসে দিয়ে বোনকে জড়িয়ে ধরল। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আজকে কিন্তু আমি রান্না করেছি, খারাপ বললে চলবে না। শুভ ব্যঙ্গ করে বলল, ওই রান্না আজকে খেয়ে আমরা শহীদ না হলেই হয়। রিয়ার আগে তেড়ে আসলো শুভর দিকে, কিন্তু শুভ আগে দৌড়ে উপরে চলে গেল। আরিবা নিজেও হেসে ফেলল। তারপর খাবার বাড়তে গেল। বাবাকে খাওয়াতে হবে। আসলে রিদান শুভকে ফোন করে বলেছিল, তোর বোন কিন্তু তোর ওপর ভীষণ রেগে আছে, সাবধানে বাসায় যাস। প্রত্যুত্তরে শুভ বলল, এই তোমার চক্করে আজকে বোন রেগে আছে। সব দোষ তোর বাবার, বুঝলি? এখন যা গিয়ে বোনের রাগ ভাঙা। শুভ খেয়ে আবার কি কাজ আছে বলে বাইরে চলে গেল। আরিবার ভালো লাগছে না একা একা, তাই ও রিয়াকে কল দিয়ে আসতে বলল। প্রায় সন্ধ্যার দিকে রিয়া আসলো। রিয়া আসাতে আরিবার সুবিধা হলো, দুজনে গল্প করতে পারবে। রিয়া আরিবার থেকে বড় হলেও রিয়া অনেক ফ্রেন্ডলি। এদিকে একটা অন্ধকার কক্ষে এলেক্সকে আটকে রাখা হয়েছে, চেয়ারের সাথে বেঁধে রেখেছে। রিদান আর শুভ আসলো সেই অন্ধকার কক্ষে। এলেক্সের এই অবস্থা দেখে রিদান বাঁকা হাসলো। এলেক্সের এখন নেশা পুরো কেটে গেছে, তাই সবটাই বুঝতেও দেখতে পারছে। এলেক্স রাগি চোখে তাকিয়ে ওদের বলল, কাজটা তোরা একদম ঠিক করছিস না, এর পরিণাম আগের থেকেও ভয়ঙ্কর হবে। রিদান এলেক্সের মাথায় বন্দুক ধরে বলল, 2 বছর আগে তুই আমার প্রাণ ভ্রমণা কেড়ে নিতে চেয়েছিলি, এখন আমি তোর প্রাণটাই কেড়ে নিব। এলেক্স বাঁকা হেসে বলল, তুই আমার কিছুই করতে পারবি না, আমি আগেই যা করার করে দিয়েছি। বলেই এলেক্স হাসতে লাগলো। শুভ জয়কে ডেকে বলল, এর স্পেশাল ট্রিটমেন্ট করাও, যতক্ষণ না ওর এই তেজি কথার তেজ না কমে। রাত তখন প্রায় 10টা বাজে। আরিবা আর রিয়া ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। যেহেতু ওদের এখন কোনো কাজ নেই, রিয়া শুভর কথাটা বলেনি। না জানি কি বলবে বা ভাববে আরিবা। আরিবা আজকে একটা লাল রঙের সুতির শাড়ি পরেছে, পাড়ের কাছে হালকা নকশা করা। আসলে আরিবার সুতির শাড়ি অনেক পছন্দের, তাই আরিবা যখন শাড়ি পরে সুতির শাড়ি পরে। কিছু সময় পর কলিং বেলের শব্দ শোনা গেল। রিয়া উঠতে যাচ্ছিল, আরিবা ওকে থামিয়ে দিয়ে নিজে গেল দরজা খুলতে। দরজা খুলতেই দেখল রিদান, শুভ দুজনেই দাঁড়িয়ে আছে। আরিবা ভাবলো, এরা দুজনে একসাথে কি করে? আরিবার সামনে তাকালো ভাবনা বাদ দিয়ে। রিদান ভ্রু উঁচিয়ে তাকিয়ে আছে, আর শুভ ঘরে ঢুকে পড়েছে। রিদান আরিবাকে একা করে দেখছে। একটা লাল টুকটুকে শাড়ি পরেছে। রিদানের মনের অনুভূতি মুহূর্তেই গাঢ় হয়ে উঠল। মনে মনে বলল, আমার বউটাকে লাল শাড়িতে এত সুন্দর লাগে, আজকে এই বাড়িতে না আসলে বুঝতেই পারতাম না। এদিকে আরিবার লজ্জায় মাথা নিয়ে যাচ্ছে রিদানের এমন চাহনিতে। ওখানেই দাঁড়িয়ে থাকবেন নাকি ভিতরে আসবেন? আজকে তুমি বললেও ভিতরে আসবো, না বললেও আসবো। আজকে যে আর বলতে পারলো না রিদান, আরিবা ওইখান থেকে প্রস্থান করলো। রিদান হতভম্ব হয়ে তাকিয়ে রইল। পরে নিজেও প্রবেশ করলো।
এদিকে শুভকে দেখে রিয়ার সকালের সেই ঘটনা মনে পড়ে যাচ্ছে, আর অস্বস্তি হচ্ছে। কিন্তু শুভ যেন নির্বিকার, নিজে থেকে একটা কথা বলেনি রিয়ার সঙ্গে। রিয়ার মনটা খারাপ হয়ে গেল। সে কি ভুল করলো যে শুভ তার সঙ্গে একটা কথা বলল না? শুভ উপরে চলে গেল নিজের রুমে। এদিকে আরিবা রিদানকে নিয়ে নিজের রুমে এসেছে। রিদান হয়ে রুমটা দেখছে। এটা তো একটা বাচ্চার রুম। রিদান আরিবাকে জ্বালানোর জন্য বলল, বউ আমাদের তো এখনো বাচ্চা কাচ্চার প্ল্যানিং হয়নি, তাহলে রুমটাকে এমন বাচ্চাদের নতুন সাজিয়ে ছোটানো? অবশ্য তুমি চাইলে বাচ্চা কাচ্চার প্রসেসিং পুরোটা বলার আগেই আরিবা রিদানকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল। রিদান তো এসেই যাচ্ছে। আরিবা কিচ্ছুটি বলল না, সোজা নিচে চলে গেল খাবার রেডি করতে। আরিবা আর রিয়া দুজনেই খাবার রেডি করে বসে আছে। রিয়া অবশ্য ফোন নিয়ে বিজি। এর মধ্যে রিদান আর শুভ নেমে আসলো। শুভ প্রথমেই বলল, বাবার কি অবস্থা? খেয়েছে কিছু? আরিবা তপ্ত শ্বাস ফেলে বলল, তোমরা আসার আগেই আমি বাবাকে খাইয়ে এসেছি, এখন ঘুমাচ্ছে। রিদান কিছু বলল না, চুপচাপ খেতে বসেছে। রিয়া শুভকে এক চোখে দেখছে। কি হলো ছেলেটার? আমার দিকে দেখাচ্ছে না। কি হলো আপু, খাচ্ছ না কেন? কিছু না, খাচ্ছি। শুভ এক পলক তাকালো, আবার নিজে খাওয়ায় মনোযোগী হলো। রিদান আরিবাকে একসাথে খেতে বলছে। অগত্যা আরিবাকে অভ্যস্ত হলো। রিদানের খাওয়া শেষ হতেই নিজের হাতটা আরিবার শাড়ির আঁচলে মুছল। আরিবার ভিতর এক অন্যরকম অনুভূতি হতে লাগলো। ওদের খাওয়া শেষ হতেই যে যার মতো রুমে চলে গেল। রিয়ার মনটা ভীষণ খারাপ হয়ে আছে, কিছুই ভালো লাগছে না। উদাস মনে রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবছিল সকালের ঘটনাগুলো। তখনই পিছনে কারো উপস্থিতি অনুভব করলো। তৎক্ষণাৎ পিছন ফিরলে রিয়া দেখল শুভ পকেটে হাত গুজে তার দিকে তাকিয়ে আছে। কিছু সময় ওভাবেই নীরবতা বিরাজ করলো। নীরবতা ভেঙে রিয়াই বলল, আপনি এখানে, কিছু দরকার? শুভ রিয়ার দিকে কিছুটা এগিয়ে আসলো। রিয়া দুপা পিছিয়ে গিয়ে রেলিং এর সাথে গা ঘেঁষে দাঁড়ালো। বুঝতে চাইছে শুভর কর্মকাণ্ড। শুভ এবার মুখ খুলল। যা দরকার তা দিতে পারবে বলেই ভ্রু নাচায় শুভ। এদিকে রিয়া একটা শুকনো ঢোক গিলে কোনো মতো বলল, বলুন কি দরকার, দেওয়ার মতো হলে দিব। এই কথায় শুভ আর একটু এগিয়ে আসলো রিয়ার দিকে, তারপর রেলিং এর দুই পাশে হাত দিয়ে রিয়াকে তার দুই বাহুর মধ্যে আটকে ফেলে বলল, আপাতত একটা লম্বা চুমু দরকার, দিবে? অবশ্য তুমি না দিলেও বাকি আমি নিজেই বলেই রিয়ার দিকে ঝুঁকে ওর গোলাপি অধরে অধর মিলিয়ে দিল। রিয়া চরম পর্যায়ে অবাক হয়ে গেল। শুভ এমন কিছু করবে রিয়া ভাবতেও পারেনি। শুভ মত্ত হয়ে আছে। আজ সকালে সমস্ত রাগ রিয়ার অধরের মাঝে বিলিয়ে দিচ্ছে। রিয়া শুভকে সরানোর চেষ্টা করছে, কিন্তু শুভ নাছোড়বান্দা। শুভ রিয়ার চুলের ভেজে হাত দিয়ে আরো গভীরভাবে চুমু খেতে লাগলো। রিয়ার শ্বাস প্রশ্বাস আটকে আসে। শুভর বুকে ধাক্কা দিতে লাগলো। কিছুক্ষণ পর শুভ রিয়াকে ছেড়ে দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলল, নাইস রেস্ট। এরপর থেকে রাগ উঠলে এই টেস্টটা নিব। বার্তার জন্য তো তোমাকে পার্মানেন্ট আমার হতে হবে, ব্যাপার না, সেটা খুব শীঘ্রই হবে। বলেই চোখ টিপ দিয়ে শুভ বেরিয়ে গেল। রিয়া এখনো থ হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়ে গেল তার সাথে এটা? শুভকে ছি 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 রিয়া লজ্জায় মুখ ঢেকে ফেলল। রিদান সেই কখন থেকে আরিবাকে বোঝাচ্ছে, কিন্তু আরিবা নারাজ। ও কিছুতেই এই অসভ্য অভদ্র পুরুষটার সঙ্গে এক বিছানায় ঘুমাবে না। রিদান অসহায় মুখ করে বলল, দেখো বউ, আমি তোমায় একটুও জ্বালাবো না, তাও তুমি বিছানায় শুতে দাও। আপনাকে আমি একটুও বিশ্বাস করি না, দূরে থাকুন। রিদান রায়ের সাদা শার্টের দুটো বোতাম খুলে দিল। বউয়ের এই রূপ দেখে তার হৃদয়ের অবস্থা বেহাল। আরিবা ভরকে গেল। মনে মনে ভাবল, এই লোকটার মতলব কি? রিদানের আর সহ্য হচ্ছে না। এমনিতেই বউয়ের এই রূপ, তার উপর আবার শাড়ি পরেছে। আরিবা দরজা বরাবর দাঁড়িয়েছিল। রিদান এক পা করে এগিয়ে আসছে। আরিবা পিছুচ্ছে। পিছুতে পিছুতে দরজায় লেপটে গেল। রিদান ওর দুই পাশে হাত দিয়ে মুখের উপর ঝুঁকে পড়ল। রিদানের উষ্ণ শ্বাস আরিবার মুখে বাড়ি খাচ্ছে। কি হচ্ছেটা কি, দূরে সরুন। রিদান শয়তানি হাসল,
ঠোঁট বাঁকিয়ে আরিবার মুখ থেকে গলা অব্দি আঙ্গুল চালিয়ে বলল, आज की रात में HUSNটা এখন সে লিজিয়াই ওয়াই। আরিবার গলা শুকিয়ে আসছে। তবে কি তাকে ধরা দিতেই হবে এই নষ্ট পুরুষের কাছে? রিদান আরিবার কোমরে হাত রাখল, যেটা মুহূর্তেই অন্যত্র বিচরণ করতে শুরু করেছে। আরিবার শ্বাস ভারী হয়ে আসছে, সেই সাথে লজ্জায় ঘিরে ধরেছে তাকে। রিদান আরিবার কানের কাছে মুখ নিয়ে বলল, আমি তোমার একান্ত নষ্ট পুরুষ হতে চাই বউ, যেখানে তোমাকে নষ্ট করার অধিকার শুধুমাত্র আমার থাকবে। আরিবার কথাটা শুনে ভীষণ ভালো লাগলো। তার এই নষ্ট পুরুষ যে শুধুমাত্র তার প্রতি আসক্ত তা বুঝতে আর বাকি নেই আরিবার। রিদান থেমে থাকলো না, আরিবার কোমরে বিচরণ করা হাতটা উঠে গেল তার মাথার কাছে। ঘাড়ের নিচে হাত রেখে আরিবার আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আরিবা কিছু বলতে যাবে তার আগেই সেই কালচে পড়া ঠোঁটজোড়া তার গোলাপি অধর দখল করে নিল। আরিবার হৃদয়টা কেঁপে উঠল যেন। রিদান আরিবার ওষ্ঠার স্বাদ নিতে ব্যস্ত। এদিকে আরিবার শ্বাস আটকে আসছে। রিদানের বুকে ধাক্কা মেরে দূরে সরানোর চেষ্টা করতে লাগলো। রিদান বিরক্ত হলো, কিছুক্ষণের জন্য ওষ্ঠা ছেড়ে দিয়ে নেশাক্ত কণ্ঠে বলল, বউ বেশি নড়াচড়া করো না, না হলে কিন্তু এই চুমুর তীব্রতা আরো বাড়বে। আরিবা কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। তার বর সাহেব যে আজকে তাকে পুরো নিঃশেষ করে দিবে এটা সে ভালোই বুঝতে পেরেছে। আরিবা ছুটে পালাতে চাইল, কিন্তু একটা পুরুষালী হাত তাতে বাধার সৃষ্টি করলো। রিদান আরিবাকে টেনে এনে পায়রা কোলে তুলে নিয়ে বলল, আজকে তোমার কোনো ছাড় নেই বউ। আজকে তুমি এই অসভ্য পুরুষের অসভ্যতা দেখবে, বলেই চোখ টিপ দিল রিদান। আরিবা চোখ খিচে বন্ধ করে রেখেছে। কিছুক্ষণ পর অনুভব করলো তাকে নরম বিছানার মাঝে শুয়ে দেওয়া হয়েছে। রিদান আরিবার এলোমেলো চুলগুলো গুছিয়ে দিয়ে কপালে উষ্ণ চুমু খেল। আরিবা আবেশে চোখ বন্ধ করে নিল। বাইরে থেকে শীতল হাওয়া আসছে জানালা ভেদ করে। সেই হাওয়ায় আরিবার শরীরটা শিরশির করে উঠছে। তার মধ্যে রিদানের উন্মাদনা। রিদান আরিবার উপর ঝুঁকে ওর পুরো মুখখানা পরখ করে নিল। রিদানের নেশাক্ত চাউনি থেকে আরিবার গলার কাছে তীরটা বাদ গেল না। রিদানের যেন এইবার পুরো নেশা লেগে গেল। নেশাক্ত সুরে বলল, বউ একটা বাইট প্লিজ। বলেই গলায় নাক মুখ ডুবিয়ে তীরটা একটা কামড় বসালো। আরিবা দাঁত মুখ খিচে ব্যথা সহ্য করে নিল। রিদান আরিবার দিকে মুখ তুলে চাইল, এমন চাহনিতে আরিবা আরো মিয়ে গেল লজ্জায়। রিদান ঠোঁট কামড়ে হাসল। আরিবার গলায় মুখ ডুবিয়ে চুমু খেতে লাগলো রিদান। আরিবা রিদানের এ বড় বড় শার্টটা শক্ত করে চেপে ধরল। এই জোছনা রাতের দ্বিপ্রহরে ইচ্ছাক জনকের ডাকের সাথে শোনা যাচ্ছে দুজন মানুষের শ্বাস প্রশ্বাসের ধ্বনি। রিদান তার পরিচিত সাদা শার্টটা ছুঁড়ে ফেলল মেঝেতে। আরিবা লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। রিদান আরিবার উপর সমস্ত ভার ছেড়ে দিয়ে ওর কানের কাছে গরম শ্বাস ফেলে বলল, বউ, ক্যান ইউ ফিল মাই ক্রেজিনেস? আই ক্যান কন্ট্রোল মাই সেলফ। বলতে বলতে রিদান আরিবার লাল টকটকে শাড়িটার আঁচল খুলে ফেলল। এই নিশীথ রচিত হলো তাদের পূর্ণতার রচনা। পূর্ণ হলো সেই বাসর পাগলা পুরুষের বাসর করার ইচ্ছা। জানালা দিয়ে ঝিরিঝিরি বাতাস আসছে। পর্দাগুলো উড়ছে। পাখিরা কিচিরমিচির করে ডাকছে। আরিবা পিট পিট করে চোখ মেলল। নিজের উপর কারো অস্তিত্ব অনুভব করতেই চোখ মেলে সেথায় চাইল। রিদান আরিবাকে শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে আছে। রিদানের দাড়ির সংঘর্ষে আরিবার গলা জ্বলছে। কিন্তু না, এই অসভ্য পুরুষটা বুঝলে হয়। আরিবা রিদানের ঘন সিল্কি চুলগুলোতে হাত বোলাল। রিদান নড়েচড়ে উঠল, সামান্য গঙ্গাল। এদিকে আরিবা ভাবছে আজকে ভার্সিটি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, এখন ওঠা উচিত। কোনো উপায় না পেয়ে আরিবা রিদানকে মৃদু ধাক্কা দিয়ে বলল, এই নষ্ট পুরুষ, সরুন, আমাকে উঠতে দিন। রিদান এমন সম্বোধন শুনে চোখ মেলে চাইল। আরিবা দেখল রিদানের সেই ঘুমু ঘুমু মুখটা। চুলের অবস্থায় বড় বড় হয়ে আছে। কি যে অপূর্ব লাগছে রিদানকে তা আরিবা কাকে বোঝাবে। রিদান কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও আরিবার বুকের মুখ গুজে শুয়ে পড়ল। আরিবা ভরকে গেল এমন ডান্ডে। ওর সত্যিই লেট হচ্ছে, আবার নাস্তা বানাতে হবে। রিদানের বাহুতে ধাক্কা দিয়ে বলল, আপনি ওপাশে ঘুমান, আমাকে উঠতে দিন।
রিদান চোখ মুখ কুচকে তাকিয়ে ঝটপট আরিবার মুখে কয়েকটা চুমু খেয়ে অভ্যাসে গিয়ে শুয়ে পড়ল। আরিবা স্বস্তির শ্বাস ফেলল। দ্রুত উঠে গিয়ে মেরুন রঙের শাড়িটা নিয়ে বাথরুমে ঢুকলো। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। রিদান এখনো ঘুমাচ্ছে অপুর হয়ে। আরিবা কিছুক্ষণ তাকিয়ে থেকে নিচে চলে গেল। আরিবার বাবা লিভিং রুমে বসে নিউজপেপার পড়ছে। আরুষ বাইরে গেছে জগিং করতে। আরিবা আগে চা বসালো আর রিদানের জন্য কফি। আরিবা ওর বাবাকে চাটা দিয়ে রিদানকে কফি দিতে গেল। যাওয়ার আগে রিয়ার রুমে গেল। রিয়া এখনো শুয়ে আছে। আরিবা রিয়াকে ডেকে দিয়ে রিদানের জন্য কফি নিয়ে গেল। রিদান মাত্রই শাওয়ার নিয়ে এসেছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো সেট করছে। একটা ধূসর রঙের শার্ট পরেছে রিদান। আরিবা কফিটা বেশ শব্দ করে রাখলো। রিদান পিছু ফিরল, আবারও তার নয়নজোড়া থমকে গেল। হৃৎপিণ্ড জোরে বিট করতে লাগলো। মেরুন রঙে কি মায়াবিনী লাগছে তার বউটাকে। রিদান এগিয়ে আসলো, ঠিক আরিবার মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমার নষ্ট স্পর্শে তোমার রূপের তীব্রতা আরো বৃদ্ধি পেয়েছে। চলো আর একটু নষ্ট করি তোমাকে। আরিবার মুখটা হা হয়ে গেল এমন টোটকাটার কথা শুনে। রেগে গিয়ে বলল, আপনি চুপ করুন নয়তো। নয়তো কি বলো বলো। আরিবা কিছু বলতে পারল না। রিদান তর্জনী ঠিকই থামিয়ে দিল শব্দ উচ্চারণ। ফিসফিস করে বলল, এখন আমি অফিসে যাব কিন্তু ইচ্ছে করছে না। একটা চুমু খাই? বলেই তর্জনী সরিয়ে আরিবার কম্পিত উপর্জোড়া সজরে আঁকড়ে ধরল পুরুষালী উষ্ণ দ্বারা। আরিবা হকচকিয়ে গেল। পরেই এবার আবেশে চোখে জোড়া বন্ধ করে নিল। হঠাৎ রিয়ার আগমন ঘটল এমন রোমান্টিক মুহূর্তে। ভাইয়া দেরি হয়ে যাচ্ছে তোমার হলো। রিদান ছিটকে দূরে সরে গেল আরিবার থেকে। রিয়া বেচারিও লজ্জা পেল। আর ভিতরে ঢুকলো না। দরজা থেকে বিদায় নিল হাসতে হাসতে। আরিবা রিদানের দিকে কটমট করে তাকিয়ে অসভ্য অভদ্র বলতে বলতে বেরিয়ে গেল। রিদান একটা দীর্ঘশ্বাস ফেলল, না কোথাও শান্তি নেই রোমাঞ্চ করে। রিয়া আরিবার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আর আরিবার লজ্জায় গালে লাল আভা দেখা যাচ্ছে। শুভ জগিং শেষ করে বাসায় ঢুকলো। শুভকে দেখে রিয়ার রাতের কথা মনে পড়ে গেল। কিন্তু শুভর ভাব এমন যেন সে কিছুই জানে না। এর মধ্যে রিদান নেমে আসলো। আরিবাকে চলে যেতে হবে। কিছুদিন থাকতে চেয়েছিল কিন্তু রিদান দিল না। ওদের খাওয়া শেষ হতেই রিয়া উপরে চলে গেল তৈরি হতে। আরিবা রান্নাঘরে সবকিছু গুছিয়ে রাখছে আর রিদান তাকে জ্বালাচ্ছে। শুভ উপরে উঠে গেল গন্তব্য রিয়া। রিয়া একটা নীল রঙের থ্রি পিস পরেছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিল অপ্রমণে। শুভ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে সবটাই পর্যবেক্ষণ করছে। অ্যান্ডি গার্ল একটা বিদায় চুমু দিয়ে জ্বলত। হঠাৎ কথা বলাতে রিয়া চমকে পিছনে ফিরল। হাত থেকে চিরুনিটা পড়ে গেল। শুভ ধীর পায়ের রুমে ঢুকল। রিয়া শুকনো ঢোক গিলল। শুভ ভাই আপনি? শুভ রিয়ার মুখে আঙ্গুল দিয়ে বলল, ভাই নয় জামাই ডাকবে এখন থেকে। হঠাৎ রিয়া একটা প্রশ্ন করে বসলো, আপনি কি আমাকে ভালোবাসেন? শুভ যেন এমন প্রশ্নের অপেক্ষা দিয়েছিল। টুক করে রিয়ার গালে চুমু খেয়ে বলল, প্র্যাকটিক্যালি দেখাই। রিয়া আনমনে উত্তর দিল, শুভর অপেক্ষা করলো না হয় টকটকে অধর নিজের পুরুষালী অধর দ্বারা আঁকড়ে ধরল। রিয়া ছটফটিয়ে উঠল। শুভর সাদা শার্টের কলায় চেপে ধরল। শুভ যেন আরো আশকারা পেল। রিয়ার কোমর ধরে কাছে এনে চুমু খেতে লাগলো। একসময় শুভ ছেড়ে দিল কিন্তু কোমরে এখনো হাত বিচরণ করে যাচ্ছে। রিয়ার কপালে কপাল টিকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি এমনি গার্ল। প্রচুর ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। রিয়ার কান্না পাচ্ছে। তার মানে শুভ তাকেই ভালোবাসে আর সে কিনা ছি। রিয়া শুভর বুকে মাথা হেলিয়ে দিল। আর কান্না করতে লাগলো। শুভ মাথায় হাত রেখে বলল, অ্যান্ডি গার্ল তোমাকে কান্না করা মানে না। রেগে যাওয়া মানায়। রিয়া হেসে ফেলল, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাকে। এমন কথা কেন বলছো? আমি কি তোমাকে কিছু বলেছি? তুমি কি আমাকে ভালোবাসো না? রিয়া শুভর বুকে মাথা রেখেই বলল, ভালোবাসি। শুভ স্বস্তির নিঃশ্বাস ফেলল।
রিয়ার কপালে চুমু খেয়ে বলল, এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। খুব দ্রুত তুমি এই বাড়িতে পার্মানেন্ট থাকবে, বুঝছো? তারপর ওরা সবাই বেরিয়ে পড়লো। আরিবা আর রিয়া ভার্সিটিতে গেল। এলেক্স পুরো দুদিন ধরে এই অন্ধকার কক্ষে বন্দি। প্রায় আধমরা হয়ে গেছে। রিদান আর শুভ একই সঙ্গে প্রবেশ করলো। এলেক্স নিভু নিভু চোখে দেখালো। রিদান বাঁকা হেসে বলল, জামাই আদর কেমন লাগলো? কম হলে বল। তোকে সম্পূর্ণ সেবা যত্ন করা হবে আমাদের পক্ষ থেকে। এলেক্সের কথা বলার শক্তি নেই। অসহায় নেত্রে দেখালো। শুভ ওর বাঁধন খুলে দিয়ে দাঁড় করালো। রিদান একটা ভিডিও প্লে করলো, যেটাতে লিসাকে দেখা যাচ্ছে। তুই আমার বউকে মারতে চেয়েছিলি না? এখন আমি তোর গার্লফ্রেন্ডকে শেষ করে দিব। বেশি না, জাস্ট বোতামটা চাপ দিলেই শেষ। এলেক্সের অবস্থা করুন। আর যাই হোক, লিসাকে এলেক্স ভালোবাসে, তাই এমন কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারছে না। রিদান বুঝলো, শুভকে ইশারা করলো ভিডিও বন্ধ করতে। এলেক্স রিদানের দিকে করুণ চোখে চেয়ে রইল। এখনই এই অবস্থা, যখন শেষ করে দিব তখন কি করবি? একবারও ভাবলি না যদি আরিবার কিছু হতো তাহলে আমার কি হতো? বলেই নিজের বন্দুকটা তাক করলো এলেক্সের কপাল বরাবর। কিন্তু না, শুট করলো না। তোকে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে রাখি সেরকম ভুলের জীবনে যেন না হয়, তাহলে তোর অস্তিত্বটাকেই আমি ভুল প্রমাণিত করে দেব। বলেই এলেক্সকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওরা বেরিয়ে আসলো। আরিবা আর রিয়া বাসায় আসলো। রিদানের মা গিয়ে আরিবাকে জড়িয়ে ধরলেন। আরিবা নিজের রুমে চলে গেল। রুমে ঢুকে মুখটা হা হয়ে গেল। এ কি অবস্থা হয়েছে রুমের? আরিবা কপাল কুঁচকে ঘর গুছাতে লাগলো। সবকিছু গুছিয়ে আরিবা শাওয়ার নিয়ে নিল। বিকেলে আরিবার বাবা আসবে, তাই রান্না বান্না সে নিজে হাতে করবে। রিয়ার মনটা উসফুস করছে। শুভর বাবা আসছে, তার মানে শুভ নিশ্চয়ই তাদের বিয়ের কথা বলেছে। ভাবনার মধ্যেই রিয়ার ঘরে কেউ প্রবেশ করলো। ঘাড় ঘুরিয়ে দেখলো শুভ এসেছে। নিশ্চয়ই অফিস থেকে সোজা এখানে এসেছে। গায়ের কালো শার্টটা ভিজে আছে। অ্যান্ডি গার্ল, আমার কথা ভাবছো বুঝি? বয়েই গেছে। আপনি কি যে আপনার কথা ভাববো? আমি তো তার কথা ভাবছিলাম। শুভ দ্রুত কদমে এগিয়ে এলো রিয়ার নিকট। রিয়ার গায়েটা চেপে ধরে বলল, মরার শখ জেগেছে? আমি তোমার মুখ শুভ ব্যতীত কারো কথা শুনতে চাই না। শুভ ছেড়ে দিল। রিয়ার কাছে গিয়ে ওর কপালে কপাল ঠেকিয়ে উষ্ণ শ্বাস ছেড়ে বলল, তোমার এই সবকিছু আমি তুলে রাখলাম। বাসর ঘরে সব পুষিয়ে নিব। বলেই রিয়ার কপালে চুমু খেল শুভ। রিয়া লজ্জার পাশাপাশি মা হলো শুভর ক্লান্ত মুখখানা দেখে। রিয়া শুভর কাছে গিয়ে ওর ওড়নার আঁচল দিয়ে শুভর কপালের ঘামটুকু সযত্নে মুছে দিল। শুভ অপলক দেখছে। কোমর ধরে বুকের সাথে মিশিয়ে নিল রিয়াকে। রিয়া শুভর বুকে মুখ গুজে পড়ে রইল। রিদান ঘরে এসে দেখলো আরিবা নেই। ভ্রু কুচকে ওয়াশরুম গেল ফ্রেশ হতে। 5 মিনিট পরে ফ্রেশ হয়ে এসে দেখলো আরিবা কফি নিয়ে দাঁড়িয়ে আছে। রিদান কফির মগটা পাশে টেবিলে রেখে দিল। আরিবা চলে যেতে নিলেই রিদান আরিবার সুতির শাড়ির আঁচল টেনে ধরল। জোরে টান দেওয়ার কারণে আরিবা এসে রিদানের বুকে এসে পড়ল। আরিবা ঘুরে দাঁড়ালো রিদানের দিকে। আজকে আব্বু আসছে, আপনি তার সাথে কথা বলবেন? কিসের মধ্যে কি? রোমান্টিক মুডে ছিলাম, দিলে তো সব ভেবে। আরিবা তোর চেপে হাসলো। তারপর রিদানের গলা জড়িয়ে ধরে বুকে মুখ লুকালো। রিদানও আরিবাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ নীরবতা চলল। নীরবতা ভেঙে আরিবা বলল, আমাকে ভালোবাসেন? রিদানের বাহুবন্ধন দৃঢ় হলো। আরিবাকে শক্ত করে জড়িয়ে নিয়ে বলল, আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি তা আমি তোমাকে হয়তো বুঝাতে পারবো না। তাহলে সেদিন কেন চলে গিয়েছিলেন আমাকে ফেলে? আমি তোমাকে ফেলে যাইনি আরিবা। আমি তোমাকে এলেক্সের হাত থেকে বাঁচাতে সেদিন চলে গিয়েছিলাম। এলেক্সকে? রিদান শুরু থেকে সবটাই বলল। আরিবা হা হয়ে সাথে বিস্মিত। আপনি আমাকে আগে কেন বলেননি? আর আপনি একজন মাফিয়া। আমার খুব ভয় হচ্ছে রিদান। রিদান আরিবার কপালে চুমু খেয়ে বলল, ভয় পেও না। আমার কিচ্ছুই হবে না। আমি তোমার থেকে 2 বছর দূরে থেকে উপলব্ধি করেছি, এই নারী ছাড়া আমি অসম্পূর্ণ।
এই নারীকে আমি অসম্ভব ভালোবাসি। আরিবার কান্না পেল ভীষণ। রিদান আরিবাকে উঠিয়ে মুখটা হাতের আজলায় নিয়ে বলল, চলো নিচে, তোমার বাবা এসে পড়েছে। আরিবা রিদানের হাত ধরে বেরিয়ে গেল। রেদওয়ান খান আর রাশেদ চৌধুরী বসে বিয়ে নিয়ে কথা বলছিলেন। তখনই উপর থেকে রিদান, আরিবা নেমে আসলো। রাশেদ চৌধুরী মন ভরে দেখলেন মেয়ে হাসি মুখোশেই। তার প্রাণটা জড়িয়ে গেল। আরিবা ওর বাবার সাথে কথা বলতে লাগলো। রিদান এসে ওর বাবার পাশে বসে নরম সুরে বলল, আঙ্কেল আমাকে ক্ষমা করে দিবেন। আমার রিদিন আরিবাকে জোর করে বিয়ে করা উচিত হয়নি। এভাবে বলতে হবে না। আমার মেয়ের খুশি মানেই আমার খুশি। তাদের কথার মধ্যে শুভ আর রিয়া আসলো। ওদের বিয়ে পরশু দিন শুক্রবার ঠিক করা হয়েছে। শুভ রিয়ার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে আর রিয়া লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আরিবা ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের আকাশ দেখছিল। পিছন থেকে কেউ এসে জড়িয়ে ধরল। আরিবার বুঝতে বাকি নেই যে কে হতে পারে। রিদান আরিবার ধারে মুখ গুজে বলল, কি ভাবছো বউ? আরিবা ঘুরে দাঁড়িয়ে রিদানকে জড়িয়ে ধরে বলল, ভাবছি আমি কত সুখী। তা ঠিকই বলেছ। এমন হ্যান্ডসাম বর পেয়ে সুখী তো হবেই। আরিবা রিদানের বুকে ধাক্কা দিয়ে বলল, যত সব ঢং। রিদান আরিবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরিবার কোমরটা দুই হাতে জড়িয়ে আরো ঘনিষ্ঠ হলো দুজন। আরিবা কিছু বলতে যাবে তার আগেই রিদান ওকে থামিয়ে দিল। আরিবার কম্পিত ঠোঁট জোড়ে নিমিষে দখল করে নিল। আরিবা রিদানের শার্ট খামচে ধরল। রিদান ঠোঁট ছেড়ে দিয়ে আরিবাকে কোলে তুলে নিল। আরিবা নিজেকে বিছানায় আবিষ্কার করল। রিদান আরিবার কোমর উন্মুক্ত করে সেখানে চুমু খেল। এক মুহূর্তে আরিবার ওষ্ঠ আঁকড়ে ধরল। হাসি সরে বলল, শ্বশুর বাড়িতে বাসর করে মজা নেই, তাই নিজের বাড়িতে বাসর সারছি। রিদান আরিবাকে আবারও তার অস্তিত্বের সঙ্গে মিশিয়ে নিল। দুই মানব মানবীর হৃদয় আবারও এক হলো। আজকে রিয়া আর শুভর বিয়ে। আরিবার দম ফেলার সুযোগ নেই। কাজে মনোযোগ দিয়েছেন তিনি। এদিকে রিদান বিরক্ত হচ্ছে। হাত ছেড়ে ডাকলো, আরিবা তাড়াতাড়ি রুমে এসো। এত মানুষের সামনে এভাবে ডাকতে আরিবা লজ্জায় পড়ে গেল। দ্রুত উপরে গেল। দেখলো রিদান পাঞ্জাবি পরে পুরো তৈরি হয়ে নিয়েছে। আরিবা মন ভরে দেখল সেই সুন্দর পুরুষকে। আরিবা একটা অফ হোয়াইট রঙের শাড়ি পরেছে। রিদান আরিবার কপালে একটা চুমু খেয়ে আরিবার হাত ধরে নিচে নামলো। রিয়াকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। একটু পরেই বিয়ে। শুভরে চলে এসেছে। যথারীতি বিয়ে সম্পূর্ণ হলো। শুভ আর রিয়াকে এখানেই রাখার সিদ্ধান্ত নিল রিদান। ফুলের বিছানায় গুটিসুটি দিয়ে বসে আছে রিয়া। প্রহর গুনছে তার স্বামীর আসার। দরজা খোলার শব্দ ফিরে দেখালো রিয়া। শুভ এসেছে। হাতে একটা শপিং ব্যাগ। শুভ এসে রিয়ার মুখের দিকে দেখালো। রিয়া লজ্জা পাচ্ছে। শুভ বুঝল। ব্যাগ খুলতেই একটা লাল টকটকে সিল্কের শাড়ি বেরোলো। শাড়িটা রিয়ার হাতে দিয়ে বলল, যাও চেঞ্জ করে এসো। রিয়া চুপচাপ চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে আসলো। শুভ তাকিয়েছিল। রিয়ার শাড়ি পরিহিত এই রূপ দেখে শুভ দিশেহারা হয়ে পড়ল। চিত্ত ব্যাকুল হলো তাকে কাছে পাওয়ার জন্য। রিয়া এগিয়ে আসতেই শুভ রিয়াকে কোলে তুলে নিল। রিয়া হকচকিয়ে গেল। শুভ নরম ফুলের বিছানায় রিয়াকে শুয়ে দিল। নিজের ভার ছেড়ে দিল রিয়ার ওপর। রিয়ার গলায় মুখ ডুবিয়ে অগণিত চুমু খেতে লাগলো। রিয়া হাঁসফাঁস করছে। শুভ রিয়ার গলা থেকে মুখ উঠিয়ে ওর ওষ্ঠ আঁকড়ে ধরল। ধীরে ধীরে স্পর্শের গভীরতা বাড়ল। পূর্ণতা পেল আরো একটা সম্পর্ক। মাম্মাম মাম্মাম, হয়ারিস পাপা। আরিবা রান্না করছিল তখনই তার 3 বছরের মেয়ে রিদিশা ছুটে আসলো। আরিবা আঁচল দিয়ে কপালের ঘামটুকু মুছে মেয়ের কাছে গেল। রিদিশাকে কোলে তুলে বলল, সারাদিনে তো পাপা পাপা করিস কেন? মাকে কি চোখে পড়ে না? রিদিশা খিলখিলিয়ে হেসে উঠল। আরিবা প্রাণ ভরে দেখল সেই মুগ্ধছাড়া হাসি। তারপর মেয়ের গালে চুমু খেয়ে বলল, তোমার পাপা অফিসে শোনা, একটু পরেই এসে পড়বে, তুমি যাও গিয়ে খেলা করো। রিদিশা ছুটে উপরে চলে গেল। আরিবা নিজের কাজে মন দিল। একটু পরেই শুভরা আসবে।
রিয়া প্রেগনেন্ট, তাই ওইখানে থাকবে কিছুদিনের জন্য। রিদান আরিবার বিয়ের পর 4টি বসন্ত পেরিয়ে গেছে। সবার জীবনই নতুনভাবে এগিয়ে যাচ্ছে। আরিবার বাবা মারা গিয়েছে 2 বছর হলো। রিদান অফিসার ওর মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে। কলিং বেলের শব্দ শুনে আরিবার রান্না ছেড়ে দ্রুত দরজা খুলতে গেল। শাড়ির আঁচলটা ভাঁজ করে কাঁধে ফেলে দরজাটা খুলে দিল। দরজার ওপাশে রিদান ক্লান্ত মুখোশী নিয়ে দাঁড়িয়ে আছে। গায়ের সাদা শার্টটা ভিজে আছে। কোটটা আরিবার হাতে দিয়ে ভিতরে ঢুকলো। রিদি কোথায়? উপরে। মেয়ে একটা হয়েছে, সারাদিন পাপা পাপা করে। পেটে ধরলাম আমি এসে পাপা পাপা করে বেড়াবো। রিদান দুষ্টু হাসল। বুঝলো তার বউ খেপেছে, তাই আর কথা বাড়ালো না। আশেপাশে নজর বুলিয়ে আরিবার কোমর ধরে কাছে টেনে আনলো। আরিবা তেতে উঠল। ঝাঁঝালো কণ্ঠে বলল, একদম লুচুগিরি করবেন না। যান রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। রিদান শুনল না। আরিবার নাকের ডগায় চুমু খেল, যেটা অতিরিক্ত রাগের কারণে লাল হয়ে গিয়েছে। চুমু খাওয়ার পর পর সেখানে হালকা কামড় বসালো। আরিবা চোখ গরম করে দেখালো। বুড়ো বয়সে ভীমরতি, যত সব বলেই চলে যেতে নিল। রিদান উপরে যেতে যেতে বলল, রাতে দেখা করো। বুড়ো বয়সের ভীমরতি দেখাবো? আরিবা পাত্তা দিল না, নিজের কাজে মন দিল। রিদান ঘরে এসে দেখলো তার প্রিন্সেস বিছানায় বসে খেলা করছে। রিদান এগিয়ে এসে মেয়ের সামনে দাঁড়ালো। রিদিমা পাপাই শিয়ার। রিদিশা ছুটে গিয়ে রিদানকে জড়িয়ে ধরল। রিদান তার বারবি ডলকে বুকে জড়িয়ে নিল। মেয়ের মুখের এই পাপা ডাকটাই যেন ওর একমাত্র প্রশান্তির কারণ। রিদান রিদিশার কপালে চুমু খেয়ে বলল, রিদিমা কোনো দুষ্টুমি করনি তো? রিদিশা মাথা নাড়ালো, যার মানে সে কোনো দুষ্টুমি করেনি। রিদান দুটো চকলেট এনে মেয়ের হাতে দিল। ব্যাস, রিদিশা খুশি হয়ে গেল। রিদানের গালে চুমু দিয়ে ওর গলা জড়িয়ে বলল, পাপা ইউ আর দ্য বেস্ট। রিদান এসে ফেলল। রিদান ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো তার বউ কোমরে হাত দিয়ে রাগি চোখে তাকিয়ে আছে রিদির দিকে। রিদান বোঝার চেষ্টা করলো এর মধ্যে কি হলো যে তার বউ রেগে গেল। আরিবা কটমট করে রিদানের দিকে চাইল। রিদান শুকনো রোগ গিলল। কি জানি তার বউ কি করে। ওকে আবারও চকলেট এনে দিয়েছেন? রিদান চুপসে গেল। আরিবা বারণ করেছে চকলেট না দিতে, কিন্তু তার মেয়ে যে অবাধ্য। অফিসে যাওয়ার সময় কানে কানে বলে পাপা চকলেট নিয়ে আসবে, তাই মেয়ের কথা রাখতে রিদানকে চকলেট আনতে হয়। দেখো বউ, রাগ করো না, শোনা বউ আমার। একদম রং করবে না, অসহ্য। রিদিশা ওর পাপা আর মাম্মার মাঝে গিয়ে দুজনের হাত ধরে এক করে দিয়ে বলল, পাপা যজ্ঞ করো না। আরিবার আগের মাঝে এসে ফেলল। ঝুঁকে এসে রিদিশায়ের গালে চুমু খেল। আচমকা রিদানও ঝুঁকে আরিবার গালে চুমু খেল। আরিবা রিদানের বাহুতে কিল মেরে বলল, লজ্জাশরম কি খেয়ে ফেলছেন মেয়ের সামনে? রিদান নিদির দিকে তাকালো, পরপর আবার আরিবার দিকে তাকিয়ে টুক করে আরিবার ঠোঁটে চুমু খেল। আরিবা হকচকিয়ে গেল। তৎক্ষণাৎ মেয়ের দিকে চাইল। রিদান হেসে দিয়ে বলল, কেউ দেখেনি, আসো একটা লম্বা চুমু খাই। আরিবা আর দাঁড়ালো না, নিচে চলে গেল। রিদান হেসে ফেলল শব্দ করে। মেয়ের দিকে তাকিয়ে তাকে কোলে তুলে বেরিয়ে আসলো। শুভ আর রিয়া এসেছে। শুভ রিয়ার প্রতি প্রচুর যত্নশীল, যেটা রিয়া ক্ষণে ক্ষণে বুঝছে। রিয়া যেন নিজেই কোনো বাচ্চা শুভর কাছে। রিদান আর শুভ লিভিং রুমে বসে টুকটাক কথা বলছে। তন্মন্দ রিদিশা দৌড়ে আসলো, শুভর দিকে চেয়ে বলল, তুমি কখন এলে? শুভ রিদির গালে চুমু খেয়ে বলল, এই তো একটু আগে। তুমি তখন খেলা করছিলে। রিদি রিদানের কোলে বসে পড়ল। রিদান পরম যত্নে মেয়েকে আগলে নিল। রাতে দ্বিপ্রহর চলছে। আরিবা ব্যালকনিতে উদাস মনে বসে আছে। মেয়েকে ঘুম পাড়িয়ে রেখেছে। রিদান এখনো আসেনি। আরিবা ব্যালকনি এর গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। পিছন থেকে একটা হাত ওর কোমর জড়িয়ে গেছে, টেনে নিল। আরিবা মুচকি এসে সামনে ফিরল। রিদান মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আরিবার দিকে।
আরিবা ভ্রু কুঁচকে বলল, কি দেখছেন? দেখছি আমার সেই ছোট্ট বউটাকে যে এখন একা হাতে সংসার সামলাচ্ছে। আরিবা হেসে দিয়ে রিদানের বুকে মাথা রাখল। রিদান তার দুই হাত দিয়ে তার অর্ধাঙ্গিনীকে জড়িয়ে নিল। দুজনে চুপচাপ রয়েছে। বউ। হু। রিদান আরিবার মুখটা দুই হাতের আঁচড়ায় নিয়ে বলল, তুমি আমাকে পৃথিবীর সমস্ত সুখ দিয়েছ। তুমি আমার জীবনে এসেছিলে বলেই এই সুখের দেখা পেয়েছি আমি। অনেক ধন্যবাদ তোমাকে বউ। আরিবা কিছুই বলল না, চুপচাপ স্বামীর বুকে মাথা রাখল। এভাবেই চলতে থাকলো তাদের টক ঝাল মিষ্টি সংসার। সমাপ্ত।